how profitable is the comedy business? ফার্স্টে আমি মিম বানাইতাম, মিম বানাইলে টাকা পয়সা আসতেছে না। Think about it. আপনি যদি আন্ডারডগ না থাকেন, you get more sponsors. Once again, not thinking about the money. 4 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 3-4 বছর, $30 পাইছি। এভরি শোতে we were losing around 20 to 30K. আমার ইগোতে লাগছে। আমি বলছি no, you don't reject my idea. You don't reject our idea. তোমরা টি-শার্ট বিজনেস খুলতে চাও, খুলিও না, কোর্স বেচো, তোমার প্রফিট হবে 1 কোটি টাকা বানাইছে। আপনি চলে যাওয়ার পর কি হবে? আপনি মরবেন তো একদিন, রাইট? স্যাডলি। তখন কি হবে? ওরা কি আমাদের ব্র্যান্ডের নাম বলবে? আমি লাইক, ওরা আমার শোতে আসতেছে, আমি বলবো, বাট ওরা বলবে না। ও সুন্দর করে বলতেছে, হ্যাঁ, usually আমি- চাই হলো তুই আর মারি ফেলাবি না, তুই আর মারি ফেলা। হ্যাঁ, গালি টালি দে। But then I've lost clients because of this. So Says the guy from Iran. True. দেখছো, প্ল্যানিংটাই বাজে। We're here. Yes. হ্যালো সবাইকে, আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি। সবাই- হ্যালো সবাইকে। এখন আমি সাধারণত একটা ক্যামেরা রেকর্ড করে অভ্যস্ত, এখন দুইটা ক্যামেরা। হ্যাঁ, আমরা ওয়েবক্যামে রেকর্ড করা অভ্যস্ত। দিস ইজ নিউ ফর আস। I don't even understand lighting here. হ্যাঁ, উইয়ার্ড লাগতেছে অনেক। কেমন লাগতেছে? জ্ঞানী কথাবার্তা শোতে ডাকছি আমি আপনাদের। The worst like Worst- selection হ্যাঁ, ever. This is the one with the least views. And first episode. This is the first episode. Worst way to start a Mani, show. this is what you call হ্যাঁ, downhill to হ্যাঁ, career. I হ্যাঁ। think that's what it is. I somewhat agree, but ব্যাপার না, আমরা ক্যামেরার দিকে তাকাবো না, ঠিক আছে? না, এগুলো fair. পারফরমেন্স না, Good আমরা enough. ভুলে যাই ক্যামেরা আছে। হ্যাঁ। ভুলে যাওয়াটা কষ্টকর। আপনাদের যখন কথা বলেন, নর্মালি যখন দুইজনকেই, আমি আপনাকে আপনি বলি আর ওকে তুমি বলি, হ্যাঁ, একটু হ্যাঁ। কনফিউজিং। Sure. জেনারেলি আপনাদের যখন মানুষজন কিছু জিজ্ঞেস করে, ডু ইউ ফিল দ্য আর্জ যে মানে ফানি হইতেই হবে অ্যান্সারটা? Oh, definitely. Can? I always do. I like to think that money, if you're being natural, whatever comes out of your mouth can either be funny or unfunny. But as long as you have the confidence to say it, it really doesn't matter where It depends on who's asking. If Yeah. it's a girl, obviously, হ্যাঁ, অনেক ফানি কিছু বলতে হবে, বাট ইট ডিপেন্ডস। ফ্রেন্ডদের হইলে তো যা তা বলি এন্ড দেন ইটস ফানি, আর না সো ইট ডিপেন্ডস। ধরেন এখন পডকাস্টে এসব জিজ্ঞেস করছেন, তো এভরি টাইম একটা ডিলে হবে লাফটারে, উইল ফিল দ্য প্রেশার যে ফানি কিছু বলতে হবে, ফানি কিছু বলতে হবে। Money, we are constantly trying to impress. This whole game about being stand-up comedian is for acceptance. Are we funny or not? So মানে এটা কিন্তু আসছে ফ্রম দ্য আর্জ যে আমরা আসলে কিছু একটা গ্যাপ ছিল Absolutely. চাইল্ডহুডে, কোনো একটা ট্রমা ছিল চাইল্ডহুডে। যেমন আমারটা ছিল হচ্ছে আমার ফ্যামিলিতে আই ওয়াজ দ্য ওয়ান যে সবচেয়ে বাজে স্টুডেন্ট ছিল ক্লাসের মধ্যে। আই ওয়াজ ইন দ্য গুড লুকিং গাই অবভিয়াসলি। সো ওই সব ক্ষেত্রে যখন দেখছি আরে হাসলে তো সবাই অ্যাটেনশন পাওয়া যায়, তখন থেকে বলছে ও এটা তো Right. করা যায়। no, because I think Amin and I, we have got one thing in common: we're the youngest in the family. So attention-seeking syndrome was always there. Always there. And attention-seeking syndrome is basically an ass. হ্যাঁ, So আমরা ছিলামই ওইটা, so ওইটার থেকেই we just turned it into a professional career. I say professional very loosely. So yeah, মানে প্রফেশনাল উইদাউট মেকিং এনি মানি। yeah, হ্যাঁ, for You sure. guys do make money. তোমরা টাকা কত আয় রোজগার করে এই বিষয়ক প্রশ্ন আছে, করবো, বাট ফার্স্ট একদম বেসিক আমি জানি না তোমাদের পডকাস্ট করে ওরা যেহেতু, তো তারপরে আমি জানি না তোমরা আগে বলছো নাকি। সো Intro. না, ঠিক ইন্ট্রো না, Basically, we're comedians in a country যেখানে কমেডি করা অনেক ডিফিকাল্ট। অনেক Let's just difficult, say it অনেক that way. difficult. says the guy from Iran. True. That's true. He actually left for the good reason. His career. ইরান লিভ করে বাংলাদেশে আসছে কমেডি করতে। হ্যাঁ, so we're comedians basically, but since stand-up comedy, the whole idea of us doing everything together is to promote stand-up comedy. Yeah. So that's what we're doing. Absolutely. And to be honest, like we say he says we all the time, but I am Ahmed Ashik because of Amin Hanan Choudhury. এগুলো করতে হবে মানে আমি যাতে- আপনাদেরকে স্টোরিটা বলি, like if I can. হ্যাঁ, sure. মানে so we're performing at a place called Mike Pips in Bonani, and what my aim in stand-up comedy was that after a huge day of work, I come at 7 p.m. or 8 p.m. I do my show for 15 minutes, and then I just fuck off. I just leave. I didn't really care about the attention. I didn't have a page. I didn't have any social media This was what, engagement. 2017-18? 2017-18. So Amin comes up to me with a lot of respect. হ্যাঁ, but একটু let's go back আরো আগে। আচ্ছা, So এর আগে যখন আমি ব্র্যাকে পড়তাম, so I was seeing him perform যে স্ট্যান্ড আপ। তখন আমি স্টেজে যাইনি তাইলে, আমি দেখি আরে শালা তো অনেক হাসাইতেছে। তো আমি শো এর পর ওনার কাছে গিয়ে বলি যে ব্রো গুড স্টাফ বলছি, উনি পাত্তাও দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, because he was getting a lot of lot of attention. attention.
আমি বলছি দেখবো তোকে দেখে So দিব then he started performing. I don't even remember his face. And he obviously. comes up to me and he goes like, "Bhai, apne to eshob kortechen, but I can't find you online." হ্যাঁ। And I said, "I don't want to be online. I'm from a Chatgaya conservative family. So is he." সেম And he goes like, "Okay, I relate to that, but you must have something online." I'm like, "I've got nothing online." প্রথমে রেসপেক্ট দিয়ে বলছে ও আচ্ছা জি 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 এন্ড বাই দ্য সেকেন্ড শি ইজ লাইক আপনি একটা লুজার আপনি একটা বাল আমি আপনার পেজ খুলতেছি আই ডোন্ট গিভ আ শিট ইউ ক্যান মেক স্ট্যান্ড আপ কমেডি বিগ এগুলা টেগুলা বলছে ইউ বলে ঠিকই আমি না নাসিক ইউটিউব পেজ খুলে দিছি হ্যাঁ ফেসবুকে আপনাকে এনাফ ক্রেডিট দেওয়া That's true. But like at the end of the day, what I've realized is that like I wouldn't be sitting here having an Foolish. interview with you if Amin didn't put me online. So I give all my credit for my existence in the social media world to him. বাট আই থিংক ইটস টাইম আমরা পেজের নামটা চেঞ্জ করি আমি না নাসিক করি Absolutely, I totally agree. না হ্যাঁ হ্যাঁ পেজের নাম এটা আমরা পডকাস্ট শুরু হওয়ার আগে একটু আলাপ করতেছিলাম তখন আমি ওকে থামাই দিয়েছি বিকজ পডকাস্টের ভিতরে আলাপ করতে চাইছিলাম যে পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নামের মধ্যে একটু ডিসক্রিপেন্সি আছে সো সো আমি এক্সপ্লেন করবো বেসিক্যালি হোয়াট উই ডিড ফার্স্টে ফেসবুক পেজ খুলছি সো উনিও আমাকে এরকম একটা ওপেন মাইক যেখানে আমরা কমেডি ট্রাই করি Yeah. ওখানে উনি দেখছে and উনি ওয়াজ ভেরি হ্যাপি ওই স্টোরিটা বলেন All right. Okay. So what happened was he first approached me saying that I'm going to make you something to promote stand-up comedy. So I said, দরকার নেই। if you do all the work, if you do everything, and I don't have to do any of the back end work, I am willing to do that. And he said, sure, I'll take the brunt of the responsibility. I said, go ahead. তুমি রেকর্ড করতে চাইলে করো আমাকে কিচ্ছু বলতে পারবা না তুমি you can't tell me what to say how to say and what I need to do I'll just do it and if you can use it somehow go for it so ওটা করে আহমেদ আশিক পেজ একটা খুলছেন তারপরে I see him doing stand-up comedy and I'm like okay this guy is actually good I want to work with him so we start working together okay একটা open mic show তো দেখছি and I was really impressed with the jokes he has been doing হ্যাঁ আই থিংক এটা পেজের আগেই আমরা হয়ে হ্যাঁ গেছিল পেজের আগেই we started working on his I wanted him to develop more of his material so we kept sitting down and started we started writing together তখন হ্যাঁ সো এরপর যেটা হয়েছে পেজটা খোলার পর তখন একটা গান বেরিয়েছিল সালমানের ওই যে অভদ্র প্রেম অভদ্র প্রেম হ্যাঁ সো আমরা ওটা প্যারোডি বানাই yeah and we wrote it in 4 hours just লিখে ফেলছি and we were like okay this is so good Yeah. কে থাকবে ভিডিওতে that's when the fight began because none of us wanted any footage ওকে সো উনি বলছে আমি থাকবো আমি বলছি উনি থাকবো because it involves a girl obviously like আনতেতে আমরা conservative they're like না মানে আমি থাকবো না to be honest it's not that we are conservative it's that our family is হ্যাঁ, conservative we are a bunch of idiots হ্যাঁ we will do anything but it's that family দেখলে কি হবে মানুষ কি বলবে is a psychology that has been instilled in us from a Chatgaya conservative family So আপনি কি জানেন আপনি where are you from Chad? আমি ফরিদপুর ফরিদপুর I can't relate it. no, but if you see his content they should be proud of him হ্যাঁ হ্যাঁ that's a step up that's a step that's what I don't think credit goes to ফরিদপুর for that no way no but I'm just saying like when he at the end of the day what he does is like আমার ছেলে মানুষকে কোর্স দেয় আর আমরা যেসব করি ওগুলো হচ্ছে দিস দ্য রং কোর্স হ্যাঁ রং কোর্স টু গো টু এনি ক্যারিয়ার অর এনি পাথ so what happened was we started fight like usually when a duo starts they want attention our fight was who doesn't want attention so I was trying to convince him you do it and he was trying to convince me that I do it উল্টা and then you just kept fighting and at the end of the day he won and only because আমরা দুইজনে decide করছি can we mention that name so we decided that none of us will do it we're going to give it to a page called Dakho Dakho at that time was big now they are as useful as BNP so what happened was আমরা Dakho-কে ভিডিও গানটা পাঠিয়েছি and they rejected it they said this song is no longer relevant and they went wrong because তখন by then গানটার এক সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে the hype was down ওরকম একটা ফেজ yeah but because they rejected আমার ইগোতে লাগছে আমার লাগে না he was okay আমার ইগোতে লাগছে আমি বলছি no you don't reject my idea you don't reject our idea this was done in 4 hours this is downright genius so I told Amin you know what we have got the money let's just make the video I don't care তখন আমার একটা friend to visit me I studied in Singapore boarding school
ওই সব জায়গায় এটা মেনশন করো I have to. সিঙ্গাপুর I ইউকে have তে to, পড়ালেখা yeah. করছি So, and then he came just to visit me. I said, I'm going to use him. হ্যাঁ। ও বেচারা পৌঁছাইছে and I'm like, you're part of a video. I didn't even let him rest. So we make the video and the girl that was there with us, ওই মেয়েটা after the video was made goes like, আমি এই ভিডিওটা রিলিজ করতে দিব না, আমার মা বাবা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ। So ও আমাদের থেকে এক স্টেপ আগা। সো ভিডিওটা বানাইছে উই হ্যাঁ। শট অল দ্য সিনস রেকর্ডেড Yeah. এডিট করে আপলোড দেওয়ার আগে বলছে ভাই ইউ ক্যান আপলোড দিস Hmm. সো উই হ্যাড টু রি-রেকর্ড দ্য হোল থিং अगेन Yeah. নেক্সট ডে and then we put, obviously ওটা দেওয়ার পর it went viral and সালমান সবাই শেয়ার দিছে so এরপর that's when And we that's thought, when everything kicked off for us. But however, having said that, Ahmed Ashik's থেকে পেজে গেছে. So then Amin goes, hold on a minute. Why are you getting all the all credit? the credit And I told him, I said, why did you name it Ahmed Ashik? We even fought about this. I said I didn't want my page with my name only. so basically all of this is baje planning Absolutely. to answer your question যে দুইটা ডিফারেন্ট কেন বাট তুমি যখন ভাইয়ের কাছে গেলা যা বললা যে মানে বেসিক্যালি আমি যেটা জানতে চাইছি সেটা হলো পেজ খোলার যে আইডিয়া এটা কি স্ট্যান্ড আপ প্রমোট করার জন্য নাকি ইয়োর এন্টারপ্রেনারিয়াল so he সাইড was যে very good back then মানে হ্যাঁ না বুঝলাম not just happened to you? হ্যাঁ বুঝলাম উনি গুড ঠিক আছে বাট হুম। অনেকেই তো গুড থাকে আমি তো তাদের যে বলি না যে ভাই আমি আপনার পেজ খুলে দিই আপনার আমি না, প্রমোট so করবো উনি নাও এখন উনাকে ইন্টেলেকচুয়াল মনে হয় বাট হি ইজ অ্যাকচুয়ালি ওনাকে ভেরি এখন ইন্টেলেকচুয়াল মনে হয় না very dumb in terms of social media গেমটা এখনো বুঝেন I don't get he it. has no clue oh sorry he has no clue কি হচ্ছে যে কেমনে ওয়ার্ক করে থাম্বনেল বানাইতে পারে না I don't know anything. সো ওই অ্যাঙ্গেল থেকে আমি বলছি আচ্ছা দিস গাই নিডস হেল্প হ্যাঁ যে বাট ওয়াই আর ইউ দ্য পারসন টু হেল্প Oh, তোমার because আমি আবার সোশ্যাল মিডিয়া এসব অনেক বুঝতাম অনেক ফলো করতাম আই নো দ্য অ্যালগরিদম এন্ড স্টাফ লাইক Okay. দ্যাট সো আমি এখনো এগুলো নিয়ে অনেক কিউরিয়াস সো উইচ ইজ ওয়াই আই ওয়াচ ইয়োর ভিডিও উনি দেখেই না হ্যাঁ সো Yeah, it's true. বাট আমি সো আমার ওগুলো আমি লাইক ওকে লেটস ডু সামথিং টুগেদার তখনই অফারটা ছিল ওভাবে বাট আমি ব্যাক এন্ড দেখবো আই ওয়ন্ট বি দ্য গাই যে সামনে আই উইল রাইট দ্য স্টাফ ওইটাই ইনিশিয়াল প্ল্যান ছিল ওটা initial plan ছিল, but I realized that I was getting all the attention and I didn't like it. So I needed him to get into trouble with his family too. So আমি ওকে বলছি তুমি পেজ খুলো, এখন ইউটিউব চ্যানেল খুলো। হ্যাঁ ওয়ান থিং উই রিয়েলাইজ যে একা ট্রাবলে পড়া বা হেট পাওয়া কিন্তু ইজ ভেরি লোনলি It is. হ্যাঁ মানে- বাট দেন একসাথে হেট পাওয়াতে উই ক্যান টক Joke ইট about আউট it. Like ও আমার ফার্স্ট ভিডিও যেটা ছাড়ছিল, my first video on stand up. বাই দ্য ওয়ে ফার্স্ট তিনটা ভিডিও কিন্তু ওয়াজ ভাইরাল হ্যাঁ, সো ওটা প্রপারলি মার্কেট করা হয়েছিল সো আই রিয়েলাইজ আই নিউ দ্য গেম বুঝে গেছিলাম Yeah. ফার্স্ট এর ভিডিওটা ওয়াজ আ স্ট্যান্ড আপ অ্যাবাউট আ স্পেসিফিক স্কুল Vikarnesa. হ্যাঁ and and it got viral. got viral And আমাদের ভিডিওটা we had to take it down. And it was just me getting all the galis. হ্যাঁ And and he was laughing his because আমি শেষ ও আমাকে বলছে ভাই এটাই দিব। আমি বলছি ব্রো এটা শিওর তুমি দিবা? ও বলছে হ্যাঁ কিচ্ছু হবে না। আমি বলছি আপনি কি ভাইরাল হতে চান মানে হ্যাঁ এটাই দিব বলে, আচ্ছা ঠিক আছে দিছে and then like 24 hours 24 hours ভিডিওটা ছিল, it was getting viral. I was gonna get cases for sure. I was ready, but then Amin goes, you know what, it has done the job, take it. it's bad marketing It's bad marketing, but the name has spread around. That video, ওইটার fan is now Rafsan the Choto Bhai. So like he comes up to us, goes like, I love that joke. Why isn't it still online? And we're like, dude, I like my head on top of my shoulder, not beside me. So we decided to take it down, but then by then the page took off, and তারপর থেকে the parodies kicked in, and it never stopped after that. আমিনকে তখনই বলছিলাম ইউটিউব পেজ খুলে ফেলতে, ভদ্রপ্রেমের জন্য করে নাই, ওটি ইডিয়েট ওটার জন্য। But then he goes like, you know what, we'll take our time. And by then YouTube was already very saturated so I'm like Yeah. Facebook স্যাচুরেটেড উইথ হোয়াট with a lot of bullshit basically and we were one of না the তখন bullshit. this was যে রোস্টিং করতে না আচ্ছা, সবাই বুঝছি, ওই বুঝছি, ফেসটাতে বুঝছি, সো আই এম লাইক ইউটিউবে এখন সাস্টেইন করা যাবেই না সো লেটস প্রমোট ফেসবুক ফার্স্ট বিকজ ফেসবুকে তখন ওয়াচ মাত্র আসতেছে সো আমরা ফেসবুকে যদি ফেমাস হয়ে যাই কোনো রকম তাহলে ইউটিউবে এমনি সাবস্ক্রাইবার্স আমরা উই ক্যান পুল ইট সো দ্যাট ওয়ার্ক বেসিক্যালি You see, he said it in a very intellectual manner. My dumb mind thought he just didn't want the attention. ও আমাকে সব কিছু প্রবলেমে ফেলাচ্ছে। and it worked It right? worked somehow, yeah. ওকে এই ব্যাপারটা একটু উইয়ার্ড লাগবে মানুষের কাছে শুনতে যে কমেডিয়ানসরা কমেডি করতে লাইমলাইটে আসতে চায় না, অ্যাটেনশন পেতে চায় না বিকজ ওদের ফ্যামিলি কনজারভেটিভ right কনজারভেটিভ ফ্যামিলি ব্যাপারটা আসলে
একে তো মেলদের সাথে মানুষ যায় না। অ্যাসোসিয়েট করতে পারে না, Absolutely. হ্যাঁ। প্লাস তারপর যখন কমেডিয়ান্স হবে ব্যাপারটা আসলে যায় না Yeah, it So ex- took True. Explain. I don't think you've met enough chat guys Yeah, because I have because not. chat guy families are very conservative. because কিরকম কনজারভেটিভ So basically, আমাকে it's- বলো it's an ধরো image. ধরো তোমার বাবা মা আজকে জানলো তুমি হ্যাঁ, কমেডি করো কি হবে? এগুলো কি করতেছস তুই আমার ফ্যামিলির মানিজ্য ডুবাচ্ছ ও সুন্দর করে বলতেছে হ্যাঁ, ইউজুয়ালি আমি- চাকরি হলো সুদের ভূত, তুই আনা মারি ফেলাবি না, তুই আনা মারি ফেলা মারি ফেলা হ্যাঁ, মারি গালি ফেলা। টালি দে হ্যাঁ। চাটগারা তো গালি ছাড়া কথা বলে না হ্যাঁ সো ওইটা একটা ইস্যু আর আই এম ফ্রম আ ফ্যামিলি যার বড় ছেলে ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান মেজর ছেলে ইজ এ ডক্টর এন্ড আমি একটা কমেডিয়ান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স Yeah. সো ওয়েল হ্যাঁ। তোমার ইউ হ্যাভ আ সাকসেসফুল বিজনেস অ্যাজ ওয়েল ইয়া লেটস নট গো দেয়ার এখনো Why- উই উইল গো দেয়ার হ্যাঁ উইল গো দেয়ার But yeah, আপনার but- ক্ষেত্রেও তো সেম Me say my brother is a MBA graduate accountant. My major bhai is also a barrister. My sister is like looks after one of our businesses. And I am a barrister, but like I'm also doing this. But then I've lost clients because of this. So egular jonne my brother gets very embarrassed because of me. Because আমার মেজো ভাইকে মানুষ এসে বলে আরে আপনার ভাই তো খুব ফানি. That to him is an insult. Because we come from a very like sophisticated Yeah, chup chap proper, family, proper. He met my brother. They're very chup chap. They don't really do. Whereas I am a complete clown. আরেকটা জিনিস হচ্ছে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বি লেবেলড অ্যাজ আ কমেডিয়ানস প্যারেন্টস বা ভাই ইটস জাস্ট নট আ থিং টু বি প্রাউড অফ আর কি Yeah. Yet. yet Yet. বাট আপনাদের সাথে আমার যখন কথা হয় আপনাদের দেখে আমার কখনো মনে হয় নাই যে আমার প্যারেন্টস আমাকে ধমকাবে এই জন্য আমি একটা কিছু করতে চাবো না বা আরেকটা জিনিস আমরা যতটুকু মনে করি করবে তার থেকে বেশি চিন্তা করি দ্যাটস হ্যাঁ। অলসো সামথিং উই Ah, রিয়েলাইজ it's a fear. ইটস আ ফিয়ার And you have met us when we have completely চেঞ্জড money- ইভলভড we have evolved. By the time you met us, we stopped caring about it. we're like যখন হবে দেখা যাবে now we're at this point the clock is ticking একদিন they'll know Yeah. হ্যাঁ and we'll face it I have lost potential wives because of my videos. হ্যাঁ and উনি এখন 40 so it's difficult I mean, 50. Come on. so that's a problem but দেখি যখন হবে দেখা যাবে। আপনি কমেডি শুরু করছেন কবে? I started at a very young age, at the tender age of 18. 18 Yeah. তখন আপনি কই ছিলেন? সিঙ্গাপুর? তখন I did Singapore and then আমি UK তে I এই became যে a বলছি professional. না ইউকে বলবে Of course, I have মানে to. প্রত্যেক So ইন্টারভিউ I have actually started off as an international. আপনি comedy. আপনি জন্মাইছেন কই? ঢাকায়? বাংলাদেশে? চিটাগং। চিটাগং? চিটাগং। তারপর আপনি চলে গেছেন সিঙ্গাপুর? না তখন আমি বাংলাদেশে ছিলাম till grade 7. Grade Then I 7? left for boarding school. আর ওখান থেকে I finished everything, came back from UK as a barrister. And then আপনি কোথায় পড়ছেন কোথায়? স্কুল স্কুল ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ। বললাম না তো। না এখানে এখানে আগা খান স্কুল। জানি না এটা relevant না। দরকারি উত্তরাতে। পলাশিকাকে পচানো ব্যাগ এখানে পড়ে That's true, but Scholastic কে না পৌঁছায়। But yeah, so what happened was like I started doing stand-up comedy at university, but then once again, before I was becoming a professional stand-up comedian, the study kicked in. So আমি আবার ছেড়ে না এর আগে তো দিয়েছি। মিউজিক করতেন হ্যাঁ, তো বলেন মিউজিকও ছিলাম। I was a vocalist of a band. আমাদের বাংলাদেশে একটা গান রিলিজ হয়েছে। I was part of a band called Mosh Pit. But like what happened was that আমি এগুলোও সব মানে what do you call it, clandestine manner এ করেছি। আন্ডারস্ট্যান্ড মানে কি? মানে secretive. It's very, I'm sorry, I'm using vocabulary. Yeah. So what I'm trying to say is that আমি এই যে for me everything was experiment leading to success, if I can call it success. Good point. আমরা কোন ইন্টারভিউতে আসছি সাকসেসে চলে গেছো Why not? তাহলে Why ডেফিনেটলি তাহলে এটা ভ্যালিড কোয়েশ্চেন যে ডু ইউ থিংক ইউ আর সাকসেসফুল নাও? Me, I'm happy, which makes me feel like I'm successful. না আই ডোন্ট বাট ইউ আর নট। এটা ভাবতেছো যে আই এম হ্যাপি দ্যাট মেক্স মি ফিল আই এম সাকসেসফুল? I think I term success as a way of feeling content. Feeling content. আমি কোথায় আসছি কাকে দেখতেছি But it's true because আমার জন্য when I started doing stand-up comedy, I never had any aim. I just wanted to enjoy it. Because I wanted to just enjoy it, I never had any fallback. যে আমার এটা funny হইতেই হবে. Because fortunately, I come from a family where financial pressure খুবই কম. হ্যাঁ, so I never needed to worry about that. Even he knows যে আমি when I came back, I worked my ass off in my field day and night so that I could have the financial independence to do stand-up comedy as is without any worry of
টাকা পাবো নাকি, স্পন্সর পাবো নাকি, কিছু পাবো নাকি। আই থিঙ্ক ওই দিক থেকেও আমাদের যে জিনিসটা ফিগার আউট করছে হচ্ছে আমরা ফাইন্যান্সটা আগে ফিগার আউট করে ফেলছি। Yeah. সো এখন যে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কিছু ডেসপারেটলি করে যে টাকার জন্য এটা করতেই হবে বিকজ দে আর ফুল টাইম ক্রিয়েটর, Yeah. ওই প্রবলেমটা আমরা ফেস করি না। সো দ্যাটস আ গুড থিং। We have the luxury of saying no to and we brands say no most of the times. continuously. We've been Continuously. offered advertisements, we've been offered like big directors coming up to us going like নাটক, nato TVC, OVC, no, everything is a TVC no. বলছে না এগুলো তো আমাদের বাপ দেখবে, করা যাবে না। আরে ভাই আমাকে বলছে এটা ভাই এটা ইটিভিতে আসবে, আমি বলি, এটা ইটিভিতে আসবে, আমার মাথা খারাপ, আমি কি করব? বেস্ট ডিরেক্টর, বাংলাদেশের মোস্ট হাইপ ডিরেক্টর, And we said We no said to it. no. We said no because we just and couldn't. we felt bad. It's not like ভালো টাকা পয়সা ভালো ছিল। টাকাও খারাপ ছিল না, for a day it was very good. We said no because আমরা পারবো না, আসলে আমার মানে ভয় যেটা লাগে। আমাদের 2 বছর স্ট্যান্ড আপ করে যেটা কামাইতাম ওটা একদিনে কামাইতে একদিনে পারতাম। আমার ফেলতাম। But at the end of the day মানে if I'm being honest মানে আমার আর আমিনের জিনিসটাই মিলছে because our family is similar but our content is equally like একদম it's a what do you call it, a complete opposite to what our family has set the principles for. So আমরা ওটাতে মিলে গেছি because we both want to work in that way. That's why we work well. So far. Yeah, so far. আমি জানি না আপনার এখন মানে এমনি ওই যে অ্যাকচুয়াল ক্যারিয়ারের প্ল্যান কীরকম, বাট এইরকম কি কোনো পয়েন্ট আসবে যখন আপনি আর কিছু করবেন না, শুধু স্ট্যান্ড আপ কমেডি করবেন? No, I don't want to do that because I actually enjoy my professional career because it keeps me sharp. So because and it helps me because if I can do comedy for passion and do my legal career and all other businesses that we have as a way of staying sharp and making my money, I'll enjoy doing that more for me. Okay. But the dream is Amin and I doing world tour for stand-up comedy. If I we think can. also we all love money, right? Stand up থেকে I don't think 10 years এ অত টাকা আসবে। Yeah. 10 years অত টাকা আসবে না মনে হয়। আসবে না, হ্যাঁ গ্যারান্টি। মানে for গ্যারান্টি, I'll tell you Bangladesh- why. for আমি Bangladesh. সিম্পল এক্সাম্পল দিই, স্ট্যান্ড আপ কিন্তু একা কেউ সাকসেসফুল হতে পারে না। You need at least 10-15 comics Yeah. to have a sustainable model. Absolutely. And then stand up হচ্ছে মদ খেয়ে দেখে মানুষ, that's a culture, that's Yeah, how of course. বিদেশে they make money. আমাদের দেশে তো that's not allowed obviously. So এখন মাউন্টেন ডিউ খেয়ে তো কেউ বা ড্রিঙ্ক করে তো কেউ খাইতে, সোডা খেয়ে তো কেউ কেটে দিতে পারবে না। সো আমি কেএফসিতে গেছি ওই দিন, বুঝছো, হ্যাঁ। কেএফসির দেয়ালে দেখি লেখা এখানে অ্যালকোহল আনা নিষেধ। এরকম কেএফসিতে বান্তপথে আসলে কেএফসিতে মান্দাবাদার একটু থাকে না কয়েকটা, হ্যাঁ না, বাট ইটস আ ড্রিঙ্কিং শো আর কি, বুঝছেন, ড্রিঙ্ক করে ইউল হ্যাভ আ গুড Yeah, you stay boozed up, you feel the buzz আর and তখন মানুষ বেশি হাসে একটু, you let loose. হ্যাঁ ইউ লেট লুজ। সো ওইটা তো হবে না, দ্যাটস ওয়ান, অ্যান্ড দ্যাটস হাউ কমেডিয়ান্স মেক মানি, পার ড্রিঙ্কে দে গেট পেইড। আচ্ছা, তো অনেকগুলো বুঝছি। মডেল আছে, হ্যাঁ। দ্যাটস ওয়ান অফ দ্যাম। হ্যাঁ, সো ওইটা তো বাদ। বাদ। তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের জন্য কি কি মডেল থাকতে পারে হ্যাঁ, আমাদের মানে বাংলাদেশের জন্য, সো ওইটা বাদ। হ্যাঁ, আর so কি কি আমি অপশনস আমি আছে? অনেকগুলো চিন্তা করছি হ্যাঁ। একটা হচ্ছে স্পন্সর কন্টেন্ট, হ্যাঁ, পডকাস্ট ইজ ওয়ান, যেটা 10 বছর পর আরো বড় হয়ে যাবে, সো দ্যাটস ওয়ান মডেল। আর একটা মডেল হচ্ছে উই ডু ডিফারেন্ট টাইপ অফ শোজ। সো ধরে লেটস রাফসান এখন ওয়াটার শো করতেছে, রাইট? সো দ্যাটস ওয়ান মডেল। উইল প্রবাবলি ডু আ গেম শো টাইপের কিছু একটা, সো ওইরকম কিছু ডিফারেন্ট ফরম্যাটস। আর স্ট্যান্ড আপ তো ইজ আ ভেরি স্লো প্রসেস, একটা জোক লিখে আপলোড করা টেক্স টাইম। তো শুধু স্ট্যান্ড আপ করে কেউ জীবনেও টাকা কামাতে পারবে না। আর একটা বিগ ওয়ান ইজ কর্পোরেট শোজ। সো Yeah. I think এখন আমরা 3 নাম্বারটা করতেছি, we're doing some corporate shows. That's how we're probably going to make money for the next 2-3 years. Yeah. But এই টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়া উঠবে ম্যাক্স। সো বুঝতেছেন তো, it's that bad. স্পন্সর্ড কন্টেন্ট নিলে তো কন্টেন্টের কোয়ালিটি মানে স্পন্সর কন্টেন্ট যেটা পডকাস্ট শুরু হওয়ার আগে আমি আর আপনি যেহেতু অন টাইমে আসছেন এই জন্য আমরা অনেক গল্প করার সুযোগ যেহেতু উনি পাইছি, 1 ঘন্টা অন টাইমে আসেন, এই কারণে আমরা অনেক আলাপ করার সুযোগ পাইছি। তো স্পন্সর কন্টেন্ট নিয়ে কথা হইতেছিল যে স্পন্সর্ড কন্টেন্টে নিজে যা বলতে চাই তা বেশিরভাগ সময় বলা যায় না বা বলতে দেয় না। তো স্পন্সর্ড কন্টেন্ট থেকে টাকা আসবে না, তুমি যখন বলতেছো তখন ভাবতেছিলাম যে তাহলে অপশনস কি, যেহেতু আমরা বুজ বিক্রি করে ওইটার পার্সেন্টেজ নিতে পারবো না, তো এই কারণে কোনো ভেন্যু নিজের থেকে মানে ভেন্যু ভাড়া, নাভিদ কমেডি ক্লাব যেটা করতেছে ওইটা করা ছাড়া, ডাইরেক্ট টিকিট বিক্রি ছাড়া
স্ট্যান্ড আপ শোর মানে আর কোনো সাস্টেইনেবল আমি বিজনেস কালকে মডেল? শোতে এক্সাম্পল দিই, কালকে উনি স্ট্যান্ড আপ কমেডি ট্রাই করছে, কালকে শোটার ব্রেকডাউন দিই, রাইট? উই সোল্ড রাফলি অ্যারাউন্ড 100 to 150 টিকেটস, 100 ধরি, সো 250 টাকা করে 250, অর্ধেক ভেনিউকে দিতে হয়। ওই ভেনিউ রেন্ট ইজ এট লিস্ট 3 গুণ বা 4 গুণ অফ হোয়াট উই মেড লাস্ট নাইট। আর ওইটা নাবিদ ভাই নিজের পকেট থেকে দিচ্ছে, ইজ নট মেকিং এনি মানি আউট অফ ইট। সো দ্যাটস ওয়ান প্রবলেম, এটা সাস্টেইনেবল মডেল না, বার্ন আউট হইতেই আছে, দ্যাটস ওয়ান। নাম্বার 2 হচ্ছে স্পন্সর আনলে কিছু বলতে দিবে না, আর আপনি তো দেখছেন আপনি নিজেই কি বলছেন কালকে, রাইট? সো দ্যাটস নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমরা যদি কালকে কত 200 করে বেচছি না টিকিট, না 250 করে, হ্যাঁ 25,000 টাকা অর্ধেক ভেনিউতে দিলাম, চেয়ার আনছি 5,000 টাকা, কত থাকে 12, 5,000 টাকা থাকলে 8,000 টাকা, 7-এর মতো। 7-এর পর সাতের পর এই জন্যই তো কমেডিয়ান, 7-এর পর আর 7,000 টাকা আমরা কয়জন পারফর্ম করছি? 8 জন না কয়জন? হ্যাঁ 1,000 টাকা। গাড়ি ভাড়া গেছে কত আপনার? মাঝখানে খাইছি, তারপরে অন্যান্য সেট আপের কস্ট আছে না, আপনি তো সব জায়গায় বুস্ট করতে বলেন, বুস্ট করলে টাকা লাগবে না? সো ইউ ডু দ্য ম্যাথ, 250 টাকা টিকিট বেচেও উই ডিডন্ট মেক এনি মানি, সো ইটস নট সাস্টেইনেবল। হ্যাঁ, তারপর আমরা কন্টেন্ট পাইছি, কন্টেন্ট আমরা প্রমোট করবো যখন, মানে আপলোড দিব যখন, তখন আমরা মানুষ দেখবে, তখন আমরা টাকা পাবো। বেসিক্যালি এটা প্রোডাকশন কস্ট হিসেবে যদি তুমি ধরো, ওভাবেই দেখতেছি। That's how we have to. এরপর আমরা কোর্স বেচবো ওনার মতো। We've been offered to do courses. কে অফার করছে বলা যাবে না? No. নাম্বার আছে আগে নামের? But like they said try to, but then we go like কমেডি কেউ শিখায়, মানে এটা কেন সম্ভব? এটা কিন্তু আমরা খালিদ ফারহান একাডেমিতে দিব যখন করবেন। এই বিষয়ে কিন্তু গতকালকে আমাদের কথা হয়েছে, আমি যখন মানুষজনের সাথে কোল্যাব করি এন্ড গোল থাকে ওইটা, কিভাবে ওখানে পৌঁছাবা, লাগলে ওদের সাথে কমেডি করে পৌঁছাবা, লাগলে ওদের সাথে পডকাস্ট করে পৌঁছাবা। না আচ্ছা, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন ভাই। কেউ মানে কোর্সের থেকে যেহেতু আসলো, কমেডি শিখানোর কথা থেকে যেহেতু আসলো, কেউ আসলে কেমনে বুঝে যে হি ওয়ান্টস টু বি আ কমেডিয়ান? আপনি কেমনে বুঝছেন, সাধারণ একজন কেমনে বুঝবে? ওকে ওয়েল, আমি আগে বল। আমার ক্ষেত্রে হচ্ছে আমি স্টেজ পারফর্ম করতাম আগে, এমনি হোস্টিং অল অফ দ্যাট ওগুলো করতাম। সো আমার মানুষকে হাসানো ওয়াজ আ স্কিল দ্যাট কেম টু বি ন্যাচারালি। আমার মানে আমি জাস্ট হাসাইতে পারতাম, আই ওয়াজ আ ফানি গাই ইন দ্য গ্রুপ। সো ওভাবে আমি থট ওকে স্টেজে উঠে করি না কি হয়। ইউজুয়ালি দ্যাটস হাউ আই ফিগার ইট আউট। ইউজুয়ালি মানুষ দেখে অ্যান্ড খুবই ইমপ্রেসড হয়ে যায়, আরে এটা তো আমিও পারবো, ইটস ইদার আরে এটা তো আমিও পারবো, এই কি করতেছে, অর আচ্ছা এটা ট্রাই করি না, ইটস ডিফারেন্ট। সো এই দুইভাবেই হয়। তখন আমাদের কাছে আসে, আমরা বলি আরে ওপেন মাইক করো, এন্ড দেন কেউ আসে না, মানে অ্যাকচুয়াল ওয়ার্ক কেউ করে না। ওই যে আপনার কাছে যেরকম বলে না টাকা কামাইতে চায়, বাট দেন কেউ আসলে কোর্সটা দেখে শিখে করে না, কয়জন করে? ইটস লাইক দ্যাট সেম, স্টেজে উঠে কেউ Everyone wants to reach the end goal first. That's the problem. But and our problem is there is no end goal. Yeah, there is no end goal. You have to keep doing it. With stand-up comedy, the art will continuously say evolve, because what was funny 2 months ago may not be funny there. So you might have to change your jokes too. Also, once you're done with your material, আবার যখন নতুন লিখতে হয়, you're back to the same old. People have writer's block Writer's because block. they don't know what's funny next to them. I mean, for them. So what? But basically, I decided to become. I mean, for me, it was very simple. I was always an attention seeker. I was never the funny guy in class, but I was always the guy that used to cause trouble. But মানে আমি সবার দ্বারা জিনিস করাইতাম, and it was funny to me. So ওখান থেকে I realized I can also be a good speaker, because I always wanted to talk. So ওখান থেকে it just became a process of me doing this. I when I was the vocalist, I realized on stage I was making more jokes than singing. তারপর আমি দেখছি I don't need these guys. Who is this guitarist? No, me. I am the attention. So and then আস্তে আস্তে I moved away from that. এমনিও সব ব্যান্ডে ভোকালিস্টরাই পাত্তা পায়। Who gives a shit about the drummer? But every time he did his solo, I was like, wait, hold on. Why is this about him now? So for me, আমারটা আস্তে আস্তে it came from a very narcissistic point of view. Yeah, I want to be the attention. And I was always vocal with my opinions and stuff. Eventually, the only way to seek attention for a short guy is to be funny. So you'd know. না, but how did you feel? কালকে স্ট্যান্ড আপ করছেন না? না, I felt great. এবং তো কালকেই বলছি যে এন্ড আমি যে জিজ্ঞেস করলাম না তোকে যে কেউ কেমনে বুঝে সে স্ট্যান্ড আপ কমিক হইতে চায় বা সে কমেডিয়ান হইতে চায়,
তুমি যে অ্যান্সারটা দিলা আই ক্যান রিলেট। আমার মনে হয় আমিও যখন স্ট্যান্ড আপ কমেডি দেখি সামনাসামনি ওর কোনো একটা স্পেশাল, তখন দেখলে মনে হয় যে করার চেষ্টা করে দেখি কেমন লাগে, বা আর বলার চেষ্টা করে দেখি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আপনি গেলেন লাফটারটা পাইলো, আমি তো পারি। That's it. That's all that matters. হ্যাঁ। অ্যান্ড স্টেজে দাঁড়ালে কেমন জানি, আমি কালকেও ভাবতেছিলাম পরে বাসায় যে কেমন জানি লাগে, ইটস এ ভেরি ডিফারেন্ট ফিলিং। Yeah, well, and you can never get it anywhere else, মানে হ্যাঁ। এটা আর কোথাও পাবেন না। ফেসবুকে আপনি ভিডিও আপলোড দেন, it's not the same feeling. it's not. A ha-ha react React is is- nothing compared to the actual ha-ha. বাট এটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়, বিকজ নেক্সট ডে ইউ আর নো বডি, Yeah. আবার আপনি ওটা খুঁজেন। সো It's very addictive. It's very addictive. ইট ইজ। সো ফার্স্ট টাইম যখন আমরা করছি, আমি ফার্স্ট টাইম করার পর আমি লাইক, ও মাই গড, হোয়াট ইজ দিস ফিলিং, সামনাসামনি সবাই হাসতেছে, Yeah. লাইক আই ওয়ান্ট টু ডু দিস ফর আ রিয়েলি লং টাইম। এরপর ওটাই হয়েছে। So For এটা me, হচ্ছে- it was always a release. When after a hard day's work or a lot of pressure, that was me venting out my frustrations in one. এটা আপনি শুরুতেও একবার বললেন যে আফটার হার্ড ডেজ অফ ওয়ার্ক, সারাদিন পরে যায় আমি কমেডিকে রিলিফ হিসেবে ইউজ করব। যদি ডে জবটা এত হার্ড না হইতো তাহলে কি কমেডি মজার হইতো না আপনার জন্য? Well, I think I always wanted to be under pressure. I'm the sort of person that delivers when I'm under pressure. So আমার জন্য it was always about যে এত বাজে একটা দিন গেছে বা এত স্ট্রেসফুল একটা দিন গেছে, how do I let it out? Some people play sports. For me, my game was getting on stage. একটু নন রেলেভেন্ট বাট রেলেভেন্ট প্রশ্ন, যে ব্যারিস্টার কি আসলে অনেক কঠিন, ব্যারিস্টারদের লাইফ? I think barrister people, most of the people who pass, they pass very difficultly because taratari pass kora jay. I mean, the course is very small, but the course in itself is very intense. It's not like a doctor. Doctor has to study for years, but the bar course itself is just 1 year. But it's 1 year of complete intense pressure. You're always on the ball. Oy shomoy I had to quit stand-up comedy because I was going like, okay, I'm doing well in UK. I'm getting my money. I'm going to universities and performing. But I need to pass this because my father is paying for it. So, I made sure I passed my bar at one go. Ota korar pore, I was like, okay, now I'll be like the dumbest superhero ever. Dinar bela barrister, rater bela comedy. I mean, it's just rubbish. But it felt good. That thrill for me was amazing. আমি জাস্ট বিবিএ করছি, সিম্পলিফাইড। Exactly. কেন এত কষ্ট করব? ইউকেতে ব্যারিস্টার হলে কি বাংলাদেশেও ব্যারিস্টার? লাইক Huh. ওকে, Because it's a Commonwealth country. ওকে। So Commonwealth it's recognized. So yeah. This is the part where I don't শোনো give a শোনো, shit. বাংলাদেশে বিবিএ করলে ইউকেতে বিবিএ, কোনো That's সমস্যা also true. তাহলে That's there's also the true. possibility. বিকজ ইটস আ কমনওয়েলথ কান্ট্রি। Oh, the Commonwealth country. There you go. It's Quick a learner. useless degree, basically BBA. ইট ইজ আ ইউজলেস ডিগ্রি। মানে I wanted just a title. মানে আমার কথা ছিল আমি ইঞ্জিনিয়ার হইতে হলে অনেক অঙ্ক করতে হবে, ডাক্তারি হইতে হলে গা কাটতে হবে, ভাই এগুলো না করে জাস্ট কথা বললে পাস করে হবে। হ্যাঁ, আপনি when you said BBA is a scam, আমার মাথায় একটা কন্টেন্ট আইডিয়া আসছে। অ্যাকচুয়াল কন্টেন্টটা আমি অনলাইনে দেখাবো যে ফোর্থ ইয়ারের ফাইনালের স্টুডেন্টরা আসলে কি শিখতেছে, এন্ড দেন ইউল নো পিপিটিতে আলতু ফালতু জিনিস লিখতেছে, রেলেভেন্ট না ওইসব জিনিস। আই ওয়াজ লাইক, এটা পোস্ট করে দিব। I mean at the end of the day I think people are doing BBA just so that they can get a job in a marketing agency. But it doesn't work that way. না, নট অনলি ইন মার্কেটিং এজেন্সি, যে কোনো জায়গায় আপনি বিবিএ করা মানুষ মেইনলি কোথায় যায় এখন? ব্যাংকে যায়। Bank it. আমার বেশিরভাগ ফ্রেন্ডদের এখন অবশ্য অনেকে স্টার্ট আপ গুলোয় যায়, পাঠাওয়ে যায়, ভাবি যাবি যতগুলো স্টার্ট আপ আছে ওগুলোয় যায়। বেশিরভাগ তেমন কোথাও যায় না, বেশিরভাগ মাস্টার্সে যায়। মাস্টার্স, বেশিরভাগ masters. বিকজ BBA আর is a- অপশন নাই। BBA is a gateway to masters. আর মেয়েদের জন্য ইটস জাস্ট টু অ্যাভয়েড ম্যারেজ। Yeah. Yeah. বিবিএ, এমবিএ, তারপর আর কোনো পিএইচডি। PhD. হ্যাঁ, অনেকে আছে বিবিএ করে, তারপর এমবিএ করে, তারপর পিএইচডি করে, তারপর মাস্টার্স করে। জাস্ট চলতে থাকে যতদিন আমার চালাতে Because থাকে। her boyfriend এখনো successful হয়নি। হ্যাঁ, এবার আমাকে যখন বলছিল যে ডিগ্রি লাগবে, আমি ফার্স্টে কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম, যে কোডিং করবো, টাকা পয়সা খাও। ফার্স্ট সেমিস্টারে ফেল কম্পিউটার কোর্সে, ফার্স্ট সেমিস্টার কিছু না। হ্যাঁ, তারপর আমি বলছি দিস ইজ নট ফর মি, আমি ইংলিশ পড়বো, আমি হচ্ছে ইয়া হবো, কি জানি শেক্সপিয়ার না, যে অত যাই না, আমি হচ্ছে জার্নালিস্ট হবো। হ্যাঁ, And we know how his English capabilities are. তো জার্নালিস্ট হবো বলছি, আমার বাপ বলছে ঘর থেকে বাইর করে দিবে, কারণ fair enough. মিডিয়াতে কাজ করে। লুক এট মি নাও। তারপর মিডিয়াতে কাজ করে, বাদ দিয়ে দিছে। তারপর বলছে আচ্ছা কম্পেনসেট করার জন্য বিবিএ। He actually raises a very good point. One of the biggest reason we wanted to keep our career a secret was because
মিডিয়ার মানুষ তো ভালো না। মিডিয়ার মানুষটা ভালো না। মিডিয়ার মানুষকে আসলে ভালো আমরা জানি না। আমি যেটা এখন রিয়েলাইজ করছি, যতটুকু গেছি আর কি, এখন তো বেশি মিডিয়া নিয়ে যতগুলা রুমার আছে সবগুলো ট্রু। সবগুলো ঠিক। ওরা আসলেই পারি আমি করে। আমিনকে একবার বলছিলাম, I was actually offered casting couch. হ্যাঁ হ্যাঁ নাইস It was brilliant. This girl, this lady, not even a guy. Huh. So this lady who's from a powerful like media company comes up to me and goes like, আমি তোমার স্ট্যান্ড আপ কমেডি দেখছি, তুমি আমার অফিসে 7টার পর আসো, হ্যাঁ তোমার আমি ক্যারিয়ার বানাই দিব। হ্যাঁ, so if I was আশিক ভাইয়া অ্যাক্টিং অফারটা নেয় নাই, বাট অন্য অফারটা নিছে। so then I was like, আমি বুঝতেছি where this was going. আমি তোমার রাত বানাই দিব। হ্যাঁ, she was like, I'm going to make you successful. You're very talented. তুমি যা চাও তা করতে পারবা। হ্যাঁ, so then I take my card out and I go like, আপনি আমার চেম্বারে আসেন, কোনো অসুবিধা নেই। Funnily enough, she wasn't embarrassed. She nice. looked at it. She goes, oh, তুমি ব্যারিস্টার, তোমার তো এগুলো লাগবে না। And then she walked away. That's it. So Good save. so they go after people who are financially desperate. Okay, that's about it. বাট আমার কথা হচ্ছে, তাই বলে আপনি That's what I was thinking. she was really desperate. She wouldn't be my sugar mommy. Knowing my size, she'd just be my mom. না girls have a thing for comedians তাই না They do. So far, yeah. They do. Depends. There's something about a funny guy that can beat a alpha. But after they've had a messed up relationship, because ora first se to they go for the looks, right? Yeah. And then they realize, okay, Then they go for Amin. yeah, but then they realize, okay, looks to 2 din bhalo lage. So they want a proper funny experience, right? Din sheshe we all want a funny experience. Except in bed. Obviously, but ওইটাই হয়। do you get a lot of attention না মানে একটু আগে এটাই জিজ্ঞেস করলাম বাট এখন ঘুরে করি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স do you get a lot of attention from girls অনেক মানুষ ডিএম করে ইনবক্সের আদার্সে থাকে বা ফেসবুকের We আদার্সে haven't reached that point. We যে haven't অনেক আমি DM পাই করবে। আমাকে অনেকে Of করে course. না, you're মানে and according আমি to- কমিক না আমি ব্যবসা বিষয়ক ভিডিও বানাই ফ্রিল্যান্সিং হাবি যাবি I still get না, বিয়ের আপনার প্রপোজাল পাই looks মেইলেও টুকস দিয়ে জন্য নয়, the voice. Hello সবাইকে বললে নরমাল ভয়েস এমনিতে আমি অনেক ডিপ কথা বলি Because আমাদের গলা শুনলে সবাই বলবে এই খেতে সামনে কি করতেছি। But like at the end of the day, when it comes to female attention, Bangladesh's stand-up comedy is so new that they're yet to figure out True. what am I supposed to deal with this? Like how am I supposed to deal with this? Yes, we get আমরা যখন চিটং এ শো করছিলাম, Yeah. মানুষ বুঝতেছিল না যে শোতে আসছে মানুষ, but they didn't know what to do. Yeah. ওরা তালি দিচ্ছিল, হাসতেছিল না ফার্স্টে। I'm like, আমাদের প্রবলেম হচ্ছে না, ওরা বুঝতেছে না। then we had to explain to them হ্যাঁ, what was going okay, you guys can laugh but don't clap, মানে মা জোকের পরে। সো বুঝতেছেন আমরা কোথায় আছি। মানে কি মনে হয় সিচুয়েশনটা আস্তে আস্তে কিভাবে ইমপ্রুভ হবে একা একাই আমরা স্ট্যান্ড আপ কমেডি আমরা মানে তোমরা স্ট্যান্ড আপ কমেডি করতে on. করতে No, আমরা বলে হ্যাঁ, দিই, আপনি you're you're a performer. comedian now. You're a comedian. আমরা স্ট্যান্ড আপ কমেডি করতে করতে and মানুষ দেখতে দেখতে ইমপ্রুভ হবে ন্যাচারালি You না have to just do it long enough. নাকি আমাদের স্ট্যান্ড আপ কমেডির পাশাপাশি অনলাইনে স্ট্যান্ড আপ কমেডি ছড়াইতে হবে লাইক দোনোটা। আমি জানি না যে তোমরা রাফসান থাকলে বলতে পারতো ইন্ডিয়ার কি অবস্থা এইসব ভালো বোঝে তো রাফসান শাহ এই মানে আমার তো দেখে মনে হয় যে ইন্ডিয়া স্ট্যান্ড আপ কমেডি বুম করার একটা বড় কারণ হলো অনলাইনে ওদের এত প্রেজেন্স সবাই Also, ইন্ডিয়াতে there are at least 20 plus good stand-up comedians. মানে এটা হইছে উইথ টাইম, বাট জিনিস হচ্ছে ইন্ডিয়ার 3টা ল্যান্ডমার্ক ইভেন্টস বলে, এআইবি রোস্ট, তারপরে হচ্ছে আপনার লাফটার চ্যালেঞ্জ, আগে তো আমরা টিভিতে দেখতাম, সো ওখান থেকে অনেক কমেডিয়ানস আসছে, Yeah. সো দ্যাটস ওয়ান। আর একটা মেইন হচ্ছে আমার মনে হয় কাউকে জেলে যাইতে হবে, someone has to go through that trouble. ওই পার্টটা আমাদের জন্য তো খুব একটা জটিল না বাংলাদেশে মানে যাওয়াটা প্রবলেম না, যাওয়ার পরে কি হবে? যাওয়ার পরে কি হবে ইজ আ প্রবলেম। মানে with me my comedy will retire হ্যাঁ, এরকম অবস্থা। সো এরকম কিছু মানে ফাড়াফাড়ি কিছু করতে হবে, যেখানে আমরা when we did the tour, যে সব সিটি করলাম, সব এরিয়া করলাম, ওইটা থেকে we got a lot of attention যে আচ্ছা এটা হচ্ছে, সো we've reached that point where আচ্ছা এটা হচ্ছে এখন, বাট কি হচ্ছে কেমনে হচ্ছে এগুলো কেউ জানে না। Yeah. সো আই থিঙ্ক ইফ উই ডু দিস লং এনাফ হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি আ প্রবলেম। আশিক ভাই বলতেছিল যে আমাদের অ্যাটলিস্ট 20টা ভালো স্ট্যান্ড আপ কমিক লাগবে, আমাদের কি মনে হয় এখন কয়টা ভালো স্ট্যান্ড আপ কমিক আছে? 5 জন, 7 5-6 জন 7 জন বা 7 জনের মধ্যে 3 জন মাত্র ম্যাটেরিয়াল রিলিজ করার মতো প্রিপারেশন নিয়ে আসছে। 5 জন। হ্যাঁ, something like that.
which is why আমরা যেখানেই যে আমরা বলি তোমরাও ট্রাই করো, আপনাকেও বলছি, right? And that's how we did the show. মানে at the end of the day আমাদের মানে stand up comedy is very difficult. Like you can't do the same joke twice. Once it's uploaded, if you become viral, you have to retire that joke. And if that joke was your bread and butter, you won't be able to carry forward. আরেকটা জিনিস হচ্ছে, লুক এট অল দ্য কমেডিয়ানস, আপনি ফার্স্ট শো করার পর আপনি নিজেরই সেকেন্ড শোটা করতে খারাপ লাগতেছিল, আপনি আমাকে বলছেন না? হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট। আর আপনার ওই জোকটা লিখতে অনেক সময় লাগছে, অনেক কিছু কাজও করে নাই, অনেক কিছু করছে। সো এটা আপনি আমার সব কাজ করছে। শিওর আমরা এডিটে ওইটা কেটে দিব, আমরা বাজে জোকগুলো আলাদা ক্লিপ দিব, তারপর মানুষ বুঝতে পারবে। ভেরি উইয়ার্ড, তাই না? ফার্স্ট শোতে আমি দেখলাম যে কিছুই বলতেছি না, তাও মানুষ হাসতেছে। সেকেন্ড শোতে আমি ভুলছি স্ক্রিপ্ট, বাট কম ভুলছি। সেকেন্ড শোতে আমি অনেক কিছু রাখতে পারছি, বাট সেকেন্ড শোতে মানুষ কম হাসছে। But I remember telling you that you need to appreciate the pauses you make. হ্যাঁ, I did. And it worked. And it worked. হ্যাঁ, বাট সেকেন্ড শোতে, ফার্স্ট শোতে আমি জাস্ট বলতেছিলাম যে হ্যালো, মানুষ ধরে 10 মিনিট ধরে হাসছে হ্যালো শুনে। আরেকটা রিজন হচ্ছে ফার্স্ট শোতে আপনার অনেক ফ্যান বেস ছিল। আসলে ব্যাপারটা এটা আশিক ভাইয়ের সাথে আমার ইয়েতে কথা হচ্ছিল, গ্রিন রুমেরও পিছনের দিকে। উনি বলতেছিল যে ফার্স্ট 30 সেকেন্ড ফ্যানসরা হয়তো এমনিও হাসবে, তারপর হয়তো আর হাসবে না। আর আমার মনে হয় তারপরেও হাসছে। হ্যাঁ, না, বিকজ এগুলো আপনার কোর ফ্যান্স। আরেকটা জিনিস, আপনি কোর্স বেচতেছেন কিভাবে? অনলাইনে দিচ্ছেন, ওরা বাসায় বসে কিনতেছে। টিকিট বেচতে ওর বাসা থেকে বের হইতে হবে, ওর গাড়িতে উঠতে হবে, ট্রাফিক ফেস করতে হবে, দেন আপনার কাছে আসবেন। এটা কিন্তু লাস্ট স্টেজ, একদম লাস্টে। এরপর আর ওর টিকিট যে কিনবে, ও আপনার যে কোনো কিছু কিনবে। আর ও টিকিট কিনে এসে যদি বাজে এক্সপিরিয়েন্স পায়, ও আর জীবনে আপনার পিছে টাকা স্পেন্ড করবে না। সো আমি এটা রিয়েলাইজ করছি, যারা একবার এসে বাজে এক্সপিরিয়েন্স পায়, ওরা বেশি গালি দেয় অনলাইনে, যে এটা তো ফানি না, এটা তো ইয়া না। সো দ্যাটস অলসো আ প্রবলেম। আপনার কোর্স কিনে ফেললে সমস্যা নাই, কিন্তু ইটস আ ক্লিক, ওয়ান ক্লিক। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, দেখেন কালকে যারা আসছে অডিয়েন্স, ওদের বাসায় কারোর সাথে ঝগড়া হইতে পারে, ওদের রাস্তায় কারোর সাথে মারপিট হইতে পারে, এসে ওদের মেজাজ খারাপ হয়ে ওরা কমেডি দেখছে। এই জন্যই দেখছে না লাস্ট শো এর অডিয়েন্সটা কিন্তু একটু ডাউন ছিল। সো অনেক কিছু এখানে ম্যাটার করে, যে ইটস নট জাস্ট আ কোর্স যে বেচে দিলেন, টিকিট দিয়ে কিনে তারপর বেচে। But I also feel কালকে যতগুলো অডিয়েন্স আসছিল, আপনারা কালকে নিয়ে ফ্রিলি কথা বলতে পারেন। এই ভিডিও যখন আপলোড হবে তার আগে গতকালকে যা হয়েছে সবকিছু আপলোড হয়ে যাবে সবার। মানে about yesterday's show, what I will say is that the crowd was looking for personality more than comedy, because they came for the personality. Also, most of them came to just take a picture. Yeah, True. And they got it. You guys gave them punchlines, they were happy, and that's more than enough. Our job as hosts was to keep the audience engaged the whole time, so that the next performer that comes on has an easier show to do. Because আমি যদি low energy দিয়ে আপনাকে উঠাই, you will have to work harder. Now that is an injustice to you and your core fans that are coming for the show. True. So আমাদের কাজ ছিল just to keep the energy up, and that's what we did. And then the rest you delivered 100%. And the other comedians that tried for the first time. Are you going to do this more, নাকি? আমি তো চাইলেও করতে পারবো না এইখানে। লিস্ট আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে করলেও করতে পারি, বাট আই এম নট শিওর। আমার এখনো ভয় লাগে স্টেজে উঠে মানুষকে হাসাবো, ওই ব্যাপারটা ভাবলে ভয় লাগে। এমনি নর্মালি ভয় লাগে না, পডকাস্ট করতেছি ভয় লাগতেছে না। যখন মনে হয় যে আমি আরেকটা ব্যাপার, কালকে স্ট্যান্ড আপ কমেডি করার পরে বাসায় এসে আমার ফার্স্ট যে জিনিসটা মনে হয়েছে, আমি অনেস্টলি বলি যে আমার কাছে যদি এখনই সব ফুটেজ থাকতো, আমি কাইটা কুইটা 2-3টা এখনই আপলোড দিয়ে দিতাম। আমার ক্ষেত্রে আমি দিতে পারি, আমি তো স্ট্যান্ড আপ কমেডি করতেছি না। আপনাদের ক্ষেত্রে ঝামেলা, আপনারা সেম জোক আরও অনেক জায়গায় করবেন, একটু আগে বলতেছে জোক রিটায়ার করতে হবে। সো ডু ইউ ফিল দ্য আর্জ যে এইটা যদি আমি এখনই আপলোড দিতে পারতাম, অনেক মানুষ লাইক দিত, অনেক মানুষ কমেন্ট করতো, ভাইরাল হইতো, ভালো লাগতো অনেক, বাট দিতে পারতেছি না। এই জন্য কি ওইখানে কোনো খারাপ লাগা কাজ করে যেটা আপলোড দিতে পারতেছি না, এত ভালো একটা জিনিস? আমার ক্ষেত্রে বলি, আমারটা হচ্ছে আই নো দ্য গেম, যে এটা এভাবে ওয়ার্ক করবে। সামনে ইউনিভার্সিটি শোজ আসবে, আই উইল মেক সাম মানি দেয়ার। যখন দেখবো যে আর ভালো লাগতেছে না, আপলোড করে দিব। সো দ্যাটস দ্য গেম। এটা নিয়ে আমার কর্পোরেট শোতে বেচতে হবে, ইউনিভার্সিটি ট্যুর করতে হবে, তারপর ছেড়ে দিব। সো হ্যাঁ, বাট ওই আর্জটা কাজ করে। যেরকম আশিক ভাই অনেক বেশি আপলোড করছে, আমি এখনো করি না, আমি করবো সামনে অনেকগুলো। সো তখন আই থিঙ্ক তখন বুঝবেন যে আচ্ছা এই জোকটা দিয়ে এনাফ টাকা বানাই ফেলছি, সো তারপরে ফ্রি টু লেট ইট গো। তুমি কি কখনো, আশিক ভাই বললেন, বাট তার আগে তুমি কি কখনো ভাবছো যে তোমার পুরো একটা সেট নিয়ে
লিঙ্কডিনে আপলোড করে তারপর এইচআর এক্সিকিউটিভদের এগেইনস্টে অ্যাড চালানোর কথা বাংলাদেশে? না সিরিয়াসলি স্মার্ট আইডিয়া, হ্যাঁ, ভাবছো কখনো কখনো? চিন্তা করিনি, বাট এটা ভাবছি। ইনফ্যাক্ট উই ওয়ার ডিসকাসিং যে আমরা একটা কর্পোরেট ওয়ালা ডিজাইন করবো, এইচআর এর এগেনস্টে কিছু কথা বলবো, এন্ড দেন ওগুলো কর্পোরেট শোতে গিয়ে সবাই এইচআর কে হেট করে, Yeah. সো ওখানে গিয়ে আমরা যোগগুলো করবো এন্ড দেন দে লাভ ইট, এই শোটা আমরা সব জায়গায় বেচবো। সো দ্যাটস দ্য নেক্সট প্ল্যান, বাট হি ইজ লিভিং। সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, হিম লিভিং? হ্যাঁ, আমি রিয়েলাইজ করছি যে অল দ্যাট উই ডু ওয়াজ বেসড অন হিজ ফেস ভ্যালিউ। সো ওইটা ভালো লাগে। And ইউ আর ভেরি বিগ। হ্যাঁ, না না that's just strange to hear আর কি। না না ইউ আর ভেরি বিগ। ছেলেটা তো বেশ হাম্বল, স্টেজে বোঝা যায় না। আমাকে আপনার সাথে আমার এমনিতে ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা হয়, বাট বাইরে তো মানুষ জানে না যে আমাদের অত কথাবার্তা হয়। তো সবাই ওই রকমই বলে যে তুমি আশিক ভাইয়ের সাথে কথা বলো, উনি তো পচায় তোমার শেষ করে দেবে, ওনার সাথে কথা বইলো না, আশিক ভাইয়ের সাথে কথা বলার দরকার নেই, ও এই তুমি নর্থ সাউথে পড়ো, এটা যদি উনি জানে তাহলে তো উনি তোমার শেষ করা হবে এরকম। লাইক আশিক ভাইয়ের সাথে আমার এক্সপিরিয়েন্স আসলে খুব ভালো। I know, because whatever I do when the camera starts, be it on stage or be it on Just Like a Podcast, It's an act. that's just a character. It's an act. Because it's just for মানে আমাদের একটা ডিসিশনই ছিল, when we are going to do Just Like a Podcast, we're going to be characters. We're going to be the characters that will say, oh, you have a format, you have an identity, you have an idea of what a podcast should be or what people should be like. We're going to be the anti, which is going to do everything that is against it. না, মানে ইটস ভেরি ন্যাচারাল, বাট ইন দ্য সেন্স যে মানুষ এটা কিভাবে পারসিভ করে যে হেট করতেছি। দ্যাটস আমরা বললাম যে ট্রাইনোমিয়াল তো ফানি নাই যে, বাট এটা তো ইজ আ জোক, রাইট? that's how এন্ড ইউ গাইজ আর joking নট মেন্ট টু বি ফানি, ইটস আ সিরিয়াস কনভারসেশন ওভার Absolutely. পডকাস্ট। এটাকে মানুষ ওয়ার বানাই ফেলছে, And এটাকে we loved it. and we were like, oh, fun. It was until Satwan Bhaiya got serious. I'm like, oh, okay, ওরা বুঝে নাই। So like that মানে আমাদের প্ল্যানটা হচ্ছে যে কি, Amin and I, once this cameras are off, this is what we do. We riff, we make fun of each other, and anyone who joins in, we make fun of them too. But you're not supposed to get serious about this because we're just having fun here. So কোনো কিছুতে অফেন্স নেওয়া যাবে না। কোনো কিছু offense না যাবে না, and we just took it and put it on Just Like a Podcast. Now I only say this is an anti of that because so far every podcast from Bangladesh that has been released has a sort of not showy, it has an informal but a formal sort of conversation that takes place. We didn't want to do that. হ্যাঁ, আমাদের পডকাস্টে ইশফাক শুয়ে আছে খাটে, হ্যাঁ, আশিক ভাইয়ের মাইক ছিল না ফর দ্য লংগেস্ট টাইম, সো খুবই জাতা। But and because we did that for the longest time, এখন মানুষ আমাদের কাছে এসে বলে ভাই আপনি আমাকে একটু পচান না, আমি কমেন্ট করি। So that has become a brand. হ্যাঁ, আমরা একটা স্পন্সর্ড পডকাস্ট করছিলাম, Yeah. নাম বলবো না, এন্ড সব অডিয়েন্স বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ আ স্পন্সর্ড কন্টেন্ট, বিকজ ওরা বুঝে গেছিল আমরা একটু ব্র্যান্ডিং চেঞ্জ হয়ে গেছে, একটু সবাই কালার পরে আসছি, প্রপার কাপড় পরে আসছি। দ্যাটস when that we realized যে ওকে এটা করা Maybe we're not- জাস্ট লাইক আ পডকাস্ট নিয়ে একটু কথা শুনবো, বাট একটু আগে এই যে আশিক ভাই চলে যাওয়ার বিষয়ে কথা হচ্ছিল, তো আমিনের কাছে প্রশ্ন, আপনি যে আশিক ভাই চলে যাচ্ছে, আশিক ভাই কানাডা চলে যাচ্ছে, সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? কেমন লাগতেছে? বাট অনেক যেহেতু হ্যাং আউট করা হয় একসাথে, অনেক কাজকর্ম করা হয়, হ্যাঁ, সো মানুষ মনে করে যে ইটস আ কন্টেন্ট বা বিজনেস কি হবে, বাট ইটস নট দ্যাট। আমরা এমনি অনেক চিল করি একসাথে, লাইক উইদাউট ওয়ার্ক, এমনি আমরা কথা বলি, উই ডিসকাস কন্টেন্ট, বিজনেস আইডিয়াস, পার্সোনাল লাইফ। সো ওই পার্টটা ইজ গোয়িং টু বি অবভিয়াসলি ভেরি ডিফিকাল্ট, বাট অ্যাজ মেন আমরা ইমোশন শো করবো না, সারপ্রাইজ করে রাখবো। বাট হ্যাঁ, হোয়াট উই রিয়েলাইজ ইজ মানে আনন্দ ইজ অলসো দ্য গাই যে আমাদের সাথে সবসময় থাকে। সো হোয়াট উই রিয়েলাইজ ইজ আমরা কমেডি করতাম 5-10 মিনিটের জন্য, রাইট? বাট এরপর আমরা অনেক হাসাহাসি করতাম, ওকে পচাইতাম, পডকাস্টে কি হয়েছে, তো ওইসব আর হবে না। অ্যান্ড ওটা হবে না দেখে না মোটিভেশনটা হারাই ফেলতেছি যে আরে স্ট্যান্ড আপ কি আসলেই আমরা পছন্দ করতাম। পরে রিয়েলাইজ করছি না, অনেক এক্সটার্নাল ফ্যাক্টরসও ছিল। দ্যাটস আ রিয়েলাইজেশন। হ্যাঁ, Still didn't say how he feels. মেন জাস্ট বলো যে স্যাড। হ্যাঁ, ইটস ভেরি অবভিয়াসলি আমি বলবো না খুশি হচ্ছি, দ্যাট উড বি উইয়ার্ড। I think what is going to happen eventually is that we're going to feel all of us. আমি ক্যানাডায় গিয়ে I'm going to do stand up comedy. আচ্ছা, আর ইউ গোনা কাম ব্যাক? তোমার প্ল্যানটা কি আসলে? Yes, well, I've got my PR. So ladies, so what I'm trying to say, what I'm going to do is I'm going to stay there for 6 months. I'm going to come back for a month. তখন আমরা শো করব আবার a tour,
and then I'm going to go back again for 6 months. I'm going to come back, and it's going to go on for another 2 years, just like this. So ওই 2 বছরের মধ্যে I'm going to get my extension of PR, and then probably I'm going to do this for another year so that I get my passport. And also get married. But once I get that done, once I get my passport, once I get my option available to run away from this country whenever required, considering the stuff I say, it's back to Bangladesh. Bangladesh is where I belong. I don't want to be anywhere else but Bangladesh. And it's not because I mean like stand-up comedy is going good. No, it's because we've got a lot of things here. I mean, personally, family-wise and everything to look after. I want to do that. And you tell me, do you really like staying outside of Bangladesh? When it's just not... I don't, then again I do. এটা আমি জানি না আশিক ভাই বলতে পারবে হয়তো, it's a very mixed feeling. Like I like the experience, but I don't like the feeling. I get what you mean. It's very weird, and especially when you're popular, it's a very different feeling. Bangladesh এবং আয়ারল্যান্ড, লাইক আয়ারল্যান্ডে কেউ চিনে না আমাকে, বাংলাদেশে সবসময় কিছু না কিছু হচ্ছে। লাইক আমি আসছি 40 দিনের জন্য, কি করছি আমি অলরেডি বাংলাদেশে, অনেক কিছু করা যায়, প্রত্যেক দিন কেউ ফোন দিচ্ছে, কোল্যাব হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, অনেক অপরচুনিটি প্লাস অনেক। যেমন ধরো এখানে আমরা একটা পডকাস্ট করতেছি, যেদিন আমি ফার্স্ট ডিসাইড করছি ওই দিনই আমি ভাবতেছিলাম যে আমি যদি 2-3 মাস বাংলাদেশে থাকতাম, আমি নিজের একটা পডকাস্ট স্টুডিও বানাই, ওটা ভাড়া দেওয়ার একটা ব্যবস্থা করে যাইতাম, মডেল হয়ে যেত একটা মডেল। তখন ওখানে মানুষ এসে পডকাস্ট রেকর্ড করতো, ক্যামেরা মাইক টাইক সব থাকতো, একটা বেসিক্যালি মিউজিক প্যাড বাট ফর পডকাস্ট, এরকম একটা জিনিস আমি বানাইতাম, মানুষ এসে ঘন্টা 1000 টাকা দিয়ে রেকর্ড করে চলে যেত। সো এইরকম বিজনেস আইডিয়াস সবসময় মাথায় আসে, কিন্তু কখনো করা হয় না, জাস্ট বিকজ আমি নাই। হ্যাঁ, এই জন্য এট হোয়াট কস্ট আপনি বাইরে থাকতেছেন আপনারা। আমার জন্য এভরি টাইম আই থিঙ্ক যে বাইরে যাব, আচ্ছা ফ্যামিলি, আচ্ছা মাই ফ্রেন্ডস আর হিয়ার, মানে দ্যাটস দ্য cost, right? Mainly, আর তো কিছু Well, না। I don't have friends. So. Same here. I'm a loner. I'm a loner. Okay. No. But this is my brother. He's not understand. ও আমাকে ফ্রেন্ড হিসেবে দেখে, আমি ওকে বাকি হিসেবে দেখি। এটাই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, গেম আপ বিচ। সো আমি যেটা বলতে চাচ্ছি, লাইক ফর মি মেন্টর হিসেবে দেখেন, আমি ক্যারিয়ার বানাই দিছি আপনার। That's true. I do. So what I'm going to say is যে I get what you're saying, that you like the experience abroad, but the feeling of alienation remains. True. I feel like if I had more people from Bangladesh with me, that experience would have enhanced. That's what I feel when I'm abroad. Also, I think upbringing এ অনেক কিছু ম্যাটার করে। লাইক আমি সবসময় একটা খুবই ক্রাউডেড একটা ফ্যামিলিতে বড় হয়েছি, অনেক জয়েন্ট ফ্যামিলিতে, আপনিও সেম। But then again, আমি এত একা থাকছি, I like to be alone. However, having said all of that, মানে the sense of enjoying with people you really like stays, and those are the people that live in Bangladesh for me. So do you ever consider coming back? I do regularly. আমি সবসময় ভাবি, and ওনার মতোই অনেকটা, মানে আমি তো স্ট্যান্ড আপ কমেডিয়ান না, বাট আমারও সিমিলার প্ল্যান যে once I get an Irish passport, or if I get an Irish passport পাওয়া খুব একটা জটিল ব্যাপার না, যে কেউ পাইতে পারে, it's very easy. ক্যানাডাটা মনে হয় বেশ সহজ। Like, can you still operate everything বাংলাদেশে বসে? I can. আমার এজেন্সি স্ট্রাকচার এখন বেশ সুন্দর, সো আমি এখন যেভাবে চলতেছে ওইভাবেই বেসিক্যালি চলবে, সো পসিবল। বাট আমার সম্ভবত যাওয়া আসার মধ্যে থাকতে হবে। আমার যেহেতু এখন আমার লিমিটেশন হলো আমি 3 মাসের বেশি একবারে বাংলাদেশে থাকতে পারি না, আমার চলে যেতে হয়। বাট এমনিতে আমার পিআর আছে এখন, বাট তারপর আমার 3 মাসের বেশি একবারে থাকা যায় না। ওয়ান্স আই গেট পাসপোর্ট, তখন আমার আর কোনো লিমিটেশনস নাই, তখন আমি দুনিয়ার যেখানে ইচ্ছা যায় থাকতে পারবো। তখন আমার প্ল্যান হলো আমি ইদার 6 মান্থ করবো, অথবা 3 মান্থ করবো, and then যাওয়া আসার মধ্যে থাকবো। I think that's a better model. That's the plan. মানে আমার জন্য I can't just live away. তুমি কখনো ভাবো নাই যে আমি বাইরে যাই? অনেকবার ভাবছি, স্পেশালি যখন বাজে শো হয়, I realize লুকাবো কোথায়। So but then it's just family and friends. It's পারবই না। তোমার কি আর পড়াশোনার কোনো পরিকল্পনা আছে? না ধুরু শেষ। আপনার কোর্স করতেছি, এটাই ম্যাক্স। It is a better investment মাস্টার্স এর থেকে, definitely BBA থেকেও। So I mean, at the end of the day, আমরা সবাই, like you and me, at least for us who are actually considered living abroad, I think for you have a better opportunity to do, মানে আসা যাওয়াতে থাকলে your value increases in Bangladesh. Because Bangladesh, what happens, if you brand it, if you're branded, like my problem with the advantage of Bangladesh market when it comes to content making is that it's very easy.
if something like just like a podcast can take up, then surely something as organized as yours will be a proper brand with people actually investing on it. I mean, আপনি last yearই তো I think you had the boost, right? গত এক বছরে আমার 4,80,000 সাবস্ক্রাইবার There বাড়ছে you go. So my issue, what just- I would always tell you is that if you stay in Bangladesh for a longer time, you will face that saturation and commercialism, brand commercial and all that sell out quicker. And I don't agree. But I'm just saying, like, in the sense that Like, I don't want him to because- do it too accessible. You have a But Your brand- I'm the guy যে সবসময় না বলে ব্র্যান্ড ডিলস কে আমি না বলি exactly but like I want you to be even more exclusive than that. Then your value increases. true হ্যাঁ So I don't want your presence in Bangladesh to be at a longer period. বুঝতে if পারছি you really think about it কোনো বাংলাদেশে কিন্তু এক্সক্লুসিভ কন্টেন্ট ক্রিয়েটর নাই Nice. নাই এক্সক্লুসিভ বলতে as in খুবই রেয়ারলি কাজ করে খুবই প্রপার বুঝছি। But when it- তাসান ভাই আছে But when but it's he's a done, musician. it's great. হ্যাঁ তাসান ভাই যেরকম ইভাজির সাথে কাজ করছে brilliantly done. Great Exclusive- collaboration, হ্যাঁ। Exclusive as hell. Exclusive, হ্যাঁ উনি মামলা খাইলো কেন এটা just আচ্ছা একজন কাস্টমার এটার স্টোরিটা তো আপনি বেটার না না স্টোরিটা আমি জানি বাট এই ব্যাপারটাকে তোমরা কেমনে দেখো যে একটা ইনফ্লুয়েন্সার একটা জিনিস প্রমোট করলো তারপর attention উনার এগেইনস্টে একজন ভোক্তা মামলা করে দিল যে উনি তো বলছিল এটা ভালো এটা হবে Attention. Well, হলো না। no, I think it's a case of misrepresentation. If a person looking at a brand ambassador is led or allured into that brand and then suffer later, they might think they have a legal argument to make in the sense that যে আমি তোমাকে দেখে এই ব্র্যান্ডে ইনভেস্ট করছি তুমি কি জানতা না এগুলা হচ্ছে so clearly you are sort of connected to this brand through which I am now suffering. but Thereby you're guilty. Now, I'm not saying who's right or who's wrong because I'm a lawyer. I'm just saying there's certainly a legal argument to make. That's okay. it. but what's the legal argument যে The legal argument I just made. what's the actual law এরকম কি কিছু আছে Hi, you can. It's a face of misrepresentation. Like I said, it's a legal argument to make. Now, will it hold in court? Is a different issue based on the will facts. it hold is what we are It will not hold. Of course not. I It can't is. say it just like that. বুঝছি এটাই আমি বলতেছি উনি একটু খুবই আরে, ওরা অ্যাকসেন্ট মেয়েরা ইউকের অ্যাকসেন্ট মারছে বেসিক্যালি ইটস আ ওয়েস্ট হ্যাঁ মাশরাফি কিছু করতে পারছে কত কোম্পানির মাশরাফি একদম এমএলএম এর লাইক কি করছে তোমার যদি এমএলএম থাকে ইজ দ্য গাই He's the guy. তার কাছে যা সব প্রমোট করছে। করতে পরে Absolutely. শুনলাম যে নড়াইলে 30টা সিসিটিভি লাগাই দিবে হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ডিল 30টা বা 300টা I'm like dude তুমি কি করতেছো we charge higher 30টা But সিসিটিভি you see, at the end of the day, like আমাদের in fact, if you think about it, যখন এই যে what was that Sahara Group, India, Amitabh Bachchan was the face of Sahara Group. Did anything happen to Amitabh Bachchan? কিচ্ছু হবে না কিচ্ছু No. হবে না So বাট হ্যাঁ এগুলো লিগাল গ্রাউন্ড হোল্ড করে না, বাট আর্গুমেন্ট ক্যান বি মেড. আই অনলি সে ইট very openly because Bangladesh judicial system is very tricky. You don't know what can happen when. It is full of surprises with its advantages and disadvantages. So let's only see what happens. But if you really think about it, Mashrafi 30টা সিসিটিভি চাইছে রাইট Yeah. This proves যে ইনফ্লুয়েন্সাররা জানে না কত টাকা চার্জ করতে হয় there is a business model আপনি আর আমি শুরু করি বলে দিই যে এত চার্জ করো because I've seen big influencers charge মানে একদম পানির মতো Yeah. মানে so they don't know যে কত even we didn't know আমাদেরকে অন্তিক হেল্প করছে রাফসান হেল্প করছে রাফসান আমাদের রেটস বাড়াই দিছে অন্তিক আমাদের রেটস বাড়াই দিছে so I think there is a gap here এটা ফিল আমি তো অন্য লেভেলের ইনসিকিউর as content creators. If we take money and we do bad, we call those people up and go like, bhai, next time free te korai dibo, apna taka diye না আরে ভাই আপনি ঘুমান সমস্যা নাই we don't care the brand managers don't care we get really insecure when we do sponsored content because we know our quality is shit. because views right আমাদের views তো খুবই কম হ্যাঁ তোমাদের ভিউজ একটু অনেকক্ষণ আগে আশিক ভাই বলতেছিল যে কি নিয়ে জানি কথা হচ্ছিল আমাদের, তুমি বলতেছিলেন যে যখন নিউ বাংলাদেশের মার্কেট নিয়ে মেবি নিউ হইলে ইয়ে বেটার, তোমাদের কি কখনো মনে হয় যে বিকজ স্ট্যান্ড আপ ইজ নিউ দ্যাটস ওয়াই স্ট্যান্ড আপ ক্লিপগুলা আনন্দর বলো বা আশিক ভাইয়ের বলো স্ট্যান্ড আপ ক্লিপগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে? আই এম নট সেইং ইটস নট গুড, No, I understand what you're trying to say. It's something fresh. ফ্রেশ নাই এই কারণে সবাই শেয়ার দিচ্ছে। there is to some extent in the sense যে আচ্ছা ইন্ডিয়ার কমেডি সিন বড় হয়েছে বাংলাদেশেরটাও শেয়ার দিব ওরকম
বাট এটার একটা ডাউন সাইডও আছে হচ্ছে বাংলাদেশের কমেডিয়ানসরা ফানি না, এটা একটা মার্কেট হয়ে একটা গেছে, মার্কেট হয়ে গেছে। সো ইনহেরেন্টলি ওরা শেয়ার দিবে না, হুম। রাইট? বাট নাও দ্যাট দে সেইং যে আচ্ছা খালিদ ফারহানের সাথে পডকাস্ট করতেছে, এই ব্যাটা টু কুল, তারপর শেয়ার দিবে। It's a brand value. ইটস আ ব্র্যান্ড ভ্যালু। It's at the end of the ওই day- জন্যই তো উত্তরা এসে পডকাস্ট করতেছি। দ্য অনলি রিজন আমি জুমে না করে, বিকজ আমার জন্য এটা খুব একটা কনভিনিয়েন্ট ব্যাপার না। আমার 3 দিন হ্যাঁ, I আসতে হচ্ছে, know. এক দিন আমি 4টা শুট করতেছি, 3টা শুট হ্যাঁ। করতেছি। দ্য অনলি রিজন আম ডুইং দিস এইভাবে, কারণ আমি জানি যে যখন এখানে একটা লাইট থাকবে, যখন ওইখানে একটা ইয়ে থাকবে, শেয়ার বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ, Absolutely, it's খুব। aesthetics. হ্যাঁ, খুব মানে Visual aesthetics, yeah. তুমি বলবা সেম কথাই, সেম কথা, সেম কথাই উল্টা আরো হয়তো খারাপ বলবা। আরে কারণ আমি কানাডা যাচ্ছি, হে আমার জন্য 1 লাখের 18,000 1,18,000 টাকার ক্যামেরা। ক্যামেরা কিনে দিছে, আমি এখনো সুইচ অন করতে জানি না এগুলো। I don't even know what's going on, but I'm supremely excited to try it out. হ্যাঁ, না অ্যাস্থেটিক খুব। আমার একটা শো আছে, নাম হলো হোয়াইট শার্ট শো, সাদা গেঞ্জি পরে shoot এডিট করি। টেডিট ক্লিপ দিয়ে, ওইটাই আমার একমাত্র জিনিস যেটা এডিট করা পাবলিশ হয়। বাকি আর কোনো কিছু আমি ইউটিউবে এডিট করা, মানে এডিট করা বলতে ওইটা কাটার বাইরেও অ্যানিমেশন অনেক কিছু থাকে, এবং খুব মানে ওয়াইল্ডলি ডিফারেন্ট। যখন তুমি দেখো যে মানুষের, স্পেশালি ফেসবুকের অডিয়েন্স এটা কেমনে শেয়ার করে আর কেমনে কমেন্ট করে, হ্যাঁ, পুরাপুরি মানে Do আকাশ you পাতাল see your ডিফারেন্স। comments to improve yourself? না, মোস্টলি আসলে টু বি রিয়েলি অনেস্ট, মোস্টলি আমি দেখি আসলে ডোপামিন বুস্টের জন্য। ভাল লাগে দেখতে ভালো কমেন্টগুলো। Okay, but like how do you, because considering you put everything online, whatever your work you do, how do you make yourself better? I want to know because I don't know how to. বই make টই myself- পড়ে তো আমরা না পড়ি। মানে with respect to your online game, how do you make yourself better? অনেস্টলি ভাই, আমি ঠিক শিওর না যে আমি জানি অ্যান্সারটা কি। আমার মনে হয় না যে, লাইক ফর এক্সাম্পল, আমি বাংলাদেশে অনেকগুলো বই কিনছি, জি। অ্যান্ড দেন তার মধ্যে আমি একটা বই বিষয়ক ভিডিও দেবো। এই ভিডিও আস্তে আস্তে হয়তো মানুষ দেখে ফেলবে যে 22-এ কী কী বই পড়বো, অ্যান্ড দেন 21-এ কী কী বই পড়ছি। সো আই থিঙ্ক বই পড়া বলেন, বা আপনি যেহেতু লেক্স ফ্রিডম্যান দেখেন, জো রোগান দেখেন, আপনার ওই দুনিয়ার কথা বলেন। হ্যাঁ, লেক্স ফ্রিডম্যান মনে হয় জো রোগান থেকেও বেটার। Nah, Lex Friedman is fantastic. লেক্স ফ্রিডম্যান জো রোগান থেকে অনেক বেশি Sam ইনফরমেটিভ। Harris, one of my favorite. সো আমার মনে হয় ওই দুনিয়ার থেকে ইনফরমেশন নিয়ে ইমপ্রুভ হয়ে সেই ইমপ্রুভড ভার্সনটা ইউটিউবে বা ফেসবুকে দেখানো ইজ আ লট বেটার আইডিয়া দেন কমেন্টে তোর মুখ বাঁকাকে দেখে আমি ঠিক করলাম আমার মুখ এখন আর বাঁকা থাকবে না। ফেরিস কি করতেছে ওইটার কন্টেন্ট, আলি আব্দাল ওদের ভিডিও right, কপি right. করে, হ্যাঁ রাইট। সো আমার মনে হয় ওই স্ট্র্যাটেজিটা বা ওই অ্যাপ্রোচটা, স্ট্র্যাটেজি বলাটা একটু বেশি হয়ে যায়, স্ট্র্যাটেজি না আসলে, আমার মনে হয় ওইটা বেশি কাজ করে আমার জন্য। তো আমি যখন ভাবি যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো কোনো কিছু, একটা তো ওই যে ভিজুয়াল, যেহেতু টাকা বাড়তেছে, এই সব অ্যাস্থেটিক্স ইমপ্রুভ হইতেছে অটোমেটিকলি, বাট আমি মেইনলি চেষ্টা করতেছি আসলে বই পড়া বাড়ানোর জন্য। এটা মেইন গোল। বুঝা যায় নাভাল রবিকান্তের টুইট নিয়ে। হ্যাঁ, নাভাল রবিকান্তের বইটা ভালো পড়ছেন, বইটা খুব ভালো। there is a YouTube channel that যেটা ব্রেক ডাউন করে নাভাল রবিকান্তের টুইটস। হ্যাঁ, ওকে। ওই লেভেলে চলে গেছে ও। Brilliant stuff. না, নাভাল রবিকান্তের একটা নিয়ে কথা আছে যে, কি জানি একটা মেন্টাল পিস নিয়ে কথা আছে যে, আচ্ছা আমি বলতে গেলে বুচার করে ফেলবো কোডটা, পিস ফ্রম আর কিছু একটা, আমি কোনো একটা ভিডিওতে বলছি। এটা হচ্ছে বেসিক্যালি মাইন্ড রেস্টে থাকলে দ্যাটস when peace comes. হ্যাঁ, কি জানি, you're not looking for peace of mind, you're looking for peace from mind, এরকম কিছু একটা খুব জটিল কথা আছে ওনার। He's a nice guy, ভালো, ওনার বইটা ভালো, ওনার বইটা I নিজে became a লেখা fan নেই। of him right after Joe Rogan. I mean, that's how ওই I got into এপিসোডটা it. ইজ সো গুড। So না good. বইটাই সেম, হ্যাঁ, জো I know, I রোগানে know. যা যা বলছে Joe Rogan to break down করাই দিছিল হ্যাঁ, আমার জন্য। That's why it was brilliant for me. So I've been following Joe Rogan since 2013. একদম properly, একদম when he was nothing. He started off, that's why I keep telling Amin, Joe Rogan started with the aim of not becoming big. And that's what we wanted to do as well. Not that we are big, but we just did it because we were enjoying. Joe Rogan started off his podcast with a bunch of his friends getting high and just talking shit. We are without the intoxication. শিওর। But yeah, that's why we love it. And that's why I'm a huge fan of Joe Rogan. Do you still listen to Joe Rogan? Still do. Sure. Spotify. All the way. বিদেশি অ্যাকাউন্ট দিয়ে। উনি অনেক লিসনার লুজ করছে স্পটিফাই, উনি অনেক বেশি টাকা পাইছে যদিও, সো উনার অত He লস lost হয় নাই। his listeners because of that. অনেক এটার স্ট্যাটস আছে, আমি জানি না তোমাদেরকে বলছি বা অন্য কোথাও আমি বলছি, সম্ভবত আমি ওই পডকাস্টে বলছিলাম যে স্পটিফাই মুভ করার পরে আগে যখন জো রোগানের এপিসোডে কোনো গেস্ট আসতো, ওর এভারেজে 4,000 ফলোয়ার বাড়তো, একটা ম্যাথ আছে, এন্ড এখন ওগুলো সব হাফ হয়ে গেছে, 1/3 হয়ে গেছে। And he has already addressed this. He said, I've got a contract with Spotify. That doesn't mean I'm going to extend it. I got my pay.
So I'm just going to go back to YouTube if I have to, because I have nothing to lose with this podcast. হ্যাঁ, স্পিকিং অফ পেমেন্ট, আপনি কি অ্যাডভান্স দেন সব কিছু? মোস্টলি হ্যাঁ। Mostly, right? কোনো সময় কোনো ব্র্যান্ডকে আমি ট্রাস্ট করি, তারপরেও যেমন ধরো ফর এক্সাম্পল নোশনের সাথে আমি যখন কাজ করি, নোশন আমাকে ডাইরেক্ট টাকা দেয় না, কিন্তু মাইলস্টোন দেয়। সো মাইলস্টোন হইলো একটা কোম্পানি আছে letsdeal.com, LETSDEEL, letsdeal.com, ওইখানে টাকাটা জমা থাকে। সো নোশনের অ্যাকাউন্টেও থাকে না, আমার অ্যাকাউন্টেও থাকে না। আমি যখন কাজ করি তারপর লেটসডিল আমাকে। This is my next question to you. Why doesn't Bangladesh have something like this? Because agencyরা টাকা আটকায় রাখতেছে। So Absolutely. shouldn't we have something যেটা middleman হিসেবে কাজ করবে, where ব্র্যান্ডও টাকা পাবে না, ইনফ্লুয়েন্সারও টাকা পাবে না, মাঝখানে থাকবে, ডিল ক্লোজ হলে they get paid. There's actually a banking system like this. Say two companies are going to do a sale of an industry or a company. So what the bank does is they come in the middle and they say that account taka asbe, both of us have access, but the only time when the transaction is done will the money be released. So they actually do these. বাট এটার এটা নিয়ে আমি চিন্তা করছি, বাট এখানে প্রবলেমও আছে। ধরেন আপনি একটা কন্টেন্ট দিলেন, ব্র্যান্ড রিকোয়ারমেন্ট পর্যন্ত পাঠাই দিলেন, বাট পাওয়ার পর ব্র্যান্ড বলবো না এটা তো হয় নাই, বিকজ ইটস এ ক্রিয়েটিভ, হাউ ডু ইউ জাজ দ্যাট? না, ইউ কান্ট জাজ দ্য ক্রিয়েটিভ পার্ট, তোমার পুরো ব্যাপারটা নিউমেরিক্যালি জাজ করতে হবে। লাইক আমরা যখন ওয়েবসাইট বেচি তখন আমরা যেটা করি, ডোমেইন নাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন এসক্রো ঝামেলা করে, জিনিসটাকে এসক্রো বলে, হ্যাঁ, এসক্রো যখন ঝামেলা করে তখন মেইনলি দেখা হয় যে ডোমেইনের এখন মালিককে, যেটা মোটামুটি ওপেন আইক্যান থেকে সবসময় সবাই দেখতে পারে, অ্যান্ড দেন যে মালিক সে পেয়ে যায়। সো তোমার ওই এন্ডে যাওয়ার পরে কন্টেন্টের কোয়ালিটি ভালো নাকি খারাপ না এটা জাজ করা যাবে না, শুধু দেখতে হবে যে কন্টেন্ট দিছে নাকি দেয় না। যদি দিছে তাইলেই শেষ ডিল, ওইটার বেসিসেই করতে হবে। Which is why I think there is a business opportunity. সব কন্টেন্ট ক্রিয়েটর এক পায়ে রাজি হবে, বিকজ কেউ টাকা পায় না টাকা। you just have to create the model in that sense. হ্যাঁ, বাংলাদেশ আমি তো থাকি না, তোমরা ধরে ফেলতে পারো। বাংলাদেশে অনেক কিভাবে রিজেক্ট করছে দেখছো? বাংলাদেশে অনেক স্পেশালি শুধু কন্টেন্টের দুনিয়ায় কোটি কোটি বিজনেস অপরচুনিটিস আছে যেগুলা অনেক মানুষ করে না বাংলাদেশের। আমি তোমার ওই দিন বলতেছিলাম না যে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি কালকেই বলতেছিলাম ডিনারের সময়, সামনে না ও ছিল না, যে না চা খাওয়ার সময় বলতেছিলাম, আপনি ছিলেন না, বলতেছিলাম যে এক কন্টেন্ট ক্রিয়েটর আছে, নভেম্বরে আমরা অনেকগুলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছি আমাদের কোর্সের জন্য। তো একজন আছে যার সাথে আমার রেগুলারলি ফেসবুকে কথা হয়, ভালো ছেলে অথবা মেয়ে, খুব রেগুলারলি তার সাথে কথা হয়, খুব ভালো, কোনো সমস্যা সবসময় খুবই মানে রেসপেক্ট দেয় আমাকে। ওর বোনের জন্য আমি একটা ফ্রি কোর্সও দিছিলাম, একসময় চাইছিল, সব ঠিকঠাক। তো ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনের সময় ভাবছিলাম ওকে টাকা দিব প্রমোট করার জন্য। সো আমি মেইলও করছি, মেইল করার পরে বলে যে ভাই এটা তো আমার সাথে কথা বলা যাবে না, এটা আমার ইয়ের সাথে ব্র্যান্ড ম্যানেজারের সাথে কথা বলতে হবে। বললে আমি রাফাইটাকে মনে করতাম। তো ব্র্যান্ড ম্যানেজারের সাথে কথা বলতে হবে, তারপর আমি ও ব্র্যান্ড ম্যানেজারকে সিসি করে দিছে। তো তারপরে কিছুদিন পর ব্র্যান্ড ম্যানেজার রিপ্লাই দিয়ে একটা বেশ অ্যাবসার্ড নাম্বার, লাইক ওই সময় আমি অলরেডি রাফায়েত রাকিবকে টাকা দিয়ে দিছি, তারপরে এনআই চৌধুরীদের টাকা, ওর থেকে বেশ বড় বড় বাকি কিন্তু বেশি নাই ভাই, আস্তে বেশ বড় না এর সাথে শেষ পর্যন্ত করি নাই, সো পুল অনেক বড়। তো বাকি সব এর থেকে বড় বড় যারা ছিল তাদের আমি অনেকে টাকা দিয়ে দিছি, এন্ড দেন ওর নাম্বারটা দেখে আমি একটু লাইক মনে হয়েছে যে একটু বেশি, আর তারপর ওর কাছ থেকে আসেনি, আসছে ব্র্যান্ড ম্যানেজারের কাছে। আমি বলছি যে না, আমি ভদ্রভাবে বলছি যে না আমার মনে হয় একটু বড় অ্যামাউন্টটা, আমি প্রবলি করবো না বলে আমি মানা করে দিচ্ছি। তার 2 দিন পর সে আবার রিপ্লাই দিয়েছে এটা ইট ইজ নেগোশিয়েবল। লাইক wow, very professional. Do you like lose respect when someone does something like this, or do you feel like, well, maybe they had a strategy in place and it didn't work out? Like, how do you balance your professionalism to say if you have a personal relationship? Also, এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে জানেই দেখি হচ্ছে, and I think it's the second. Did you lose respect for that person when the person said it's negotiable? Like, why did you stop? Because that is a fair thing to ask after a conversation. True. When you say it's too big of a number. True. Very true. I think the person যে মেইন ইনফ্লুয়েন্সার, আমি আমিনের সাথে একমত, আমার মনে হয় না ও জানে খুব ভালো মতো কি হচ্ছে না হচ্ছে। হি হ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার যাই বলে, অ্যান্ড দেন ওই ব্র্যান্ড ম্যানেজার সব কিছু ডিল করতেছে। আই থিঙ্ক ব্র্যান্ড ম্যানেজারের যতটুকু কাট পাওয়া উচিত তার থেকে ওই ব্র্যান্ড ম্যানেজার অনেক বেশি পাচ্ছে। এমনও হইতে পারে যে ব্র্যান্ড ম্যানেজার কত পাচ্ছে এটাও হয়তো ইনফ্লুয়েন্সার জানে না, এটা হইলে আমি খুব একটা অবাক হব না। সো আমি ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাইতে চাইনি যেখানে আমি ব্র্যান্ড ম্যানেজারকে অনেক টাকা দিলাম, পরে ইভেনচুয়ালি দেখা গেল যে এই ছেলেটার সাথে আমার আসলে রেগুলারলি কথা হচ্ছে ও পাইলো ধরেন 30%। ওইটা আমার কাছে খুব একটা মেক সেন্স করে না। যে is that why you didn't take him? হ্যাঁ,
ইটস দ্য সেম রিজন যেই কারণে আমি এখন আর কোনো পাবলিশারের জন্য বই লিখি না, কারণ আমার মনে হয় যে বই লিখবো আমি, বই প্রমোট মোস্টলি হবে আসলে আমার নামে, যেটা আমি নিজেও করতে পারতাম, অ্যান্ড দেন আমি যদি খুব ডিমান্ড করি তাহলে হায়েস্ট ধরেন 18-22% মতো পাবো রয়্যালটি, অ্যান্ড বিক্রি হবে শুধুমাত্র যখন আমি প্রমোট করবো তখন। আমাকে বুক অফার করা হয়েছিল না? বুক অফার No, করতে just সঙ্গে সঙ্গে পাগল কি care করি না। ভাই ইটস আ নিউ থিং। আপনার যখন অনেক ফলোয়ার্স থাকবে আপনাকে মানুষজন এসে বই লিখতে আমি বলবে। আপনাকে সত্যি করে একটা কথা বলি, আমি আমিনকে এটা একদম সিরিয়াসলি বলছি। হুম। If you want to be a true stand-up comedian anywhere in the country, there are 3 things you can never be. Talk like an intellectual, be popular, because a comedian always has to be an underdog. He always has to see everything from outside. He has to be the guy, oh, I'm not part of this, so I can make fun of you. And the third is, you have to constantly be on edge of everything. That's it. আমি আমিনকে এটা বুঝাইছি, আমি দেখি তুমি যদি পপুলার হয়ে যাও না স্ট্যান্ড আপ কমেডি ওয়ার্ল্ডে, দেন হোয়াট উইল হ্যাপেন টু ইউ ইজ দ্যাট you will eventually start restricting yourself with how much things you can say. So one of the greatest thing we did was we did a corporate event. Can I name it? So we recently performed at Marvel BU, and I loved that show because we were the underdogs. আমাদের থেকে কোনো expectation ছিল না, which made us feel like we can go a lot more. We can do anything we want to. Because কোনো expectation নাই for us to be funny because they don't know us. কোনো expectation নাই for us to be good because they don't know us. And কোনো expectation নাই what will come out of our mouth. Once again, because they don't know us. But it for how long? I think it can go on for as long as we want. I don't think so. I think they don't know us থেকে should transition a stand-up comedian to they know us and they should allow us to say whatever we want. That's a good transition. But then the transition don't you I feel want to have. এখনো তো আহমেদ আশিক আসতেছে, আচ্ছা এটা তো ফানি হবে, you feel that pressure, but ওইটার পরে you have this feeling যে আচ্ছা এগুলো বলা যাবে। The pressure I now feel is that they don't want to hear my material. They want me to do crowd work. Really? আমার এই প্রেশারটা একটা ফিল করি। They just go like ভাই জোক করেন না আমাদের সাথে কথা বলেন। এটা গুলশানের সেকেন্ড শোতে I felt it. Okay. আমাকে লিটারালি 10-15 জন এসে বলছে ভাই জোক টোক কইরেন না আমাদেরকে পচা। Now, that's a good thing. that is a good thing. I know I like doing it, but as a comedian, as Joe Rogan, I mean, religiously follow kori. Joe Rogan said, you can only become so good as a crowd work comic. You won't reach the pinnacle of crowd work মানে হচ্ছে crowd-এর সাথে কথা বলে joke বানানো. For people who won't get it. Yeah, but and that's when I moved on because Amin একটা সময়, he's now saying this, but Amin একটা সময় আমাকে বলছিল যে ভাই আর কত crowd work করবেন, start doing material, and then that's when I went back to writing again. So I genuinely feel যে মানে একটা pressure থাকে with respect to crowd work, but I love this moment. I don't want to move away from this moment at all. The sense of no one knows what's going to happen, no one knows who we are. I like to remain the underdog. There's something romantic about it, if you know. Which is why আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে এখনো সাপোর্ট করি। Exactly. I want to remain Bangladesh cricket. But চিন্তা করেন আপনি 2010 এ যখন ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ জিতছি, we all went crazy, right? যে 10 এ না 7 এ, তারপরে এখন যখন হারে আমরা হেট করি, রাইট? সো আন্ডারডগ ফিলিংটা যখন চলে গেছে না, এখন কিন্তু সেন্স অফ আচ্ছা জিততে হবে ওটা চলে আসছে। দ্যাটস আ প্রবলেম। হ্যাঁ ট্রু, বাট তুমি কথা বলতেছো, তুমি তো এখানে সাবজেক্ট না, তুমি হলো ফ্যান্স। তো তোমার ফ্যান্সরা ওটা ভাবতে পারে, বাট তুমি যখন সাবজেক্ট, তুমি নিজে যখন আন্ডারডগ থাকবা, আপনি যখন আন্ডারডগ থাকবেন, আপসাইডস বেশি নাকি ডাউনসাইডস বেশি? Upsides. থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি যদি আন্ডারডগ না থাকেন, ইউ গেট মোর স্পন্সর্স, you get more money. Once again, not thinking about the money. Damn it. Hey, but then underdog, your videos get more popular. তারপরে I mean, think about you, right? আপনি যে যখন পডকাস্টটা করছিলেন Trinomial versus Just Like, you guys looked at us as an underdog, right? And to some extent I felt like আপনি পছন্দ করছেন দেখে এই জিনিসটা করছেন আমাদের, আপনাদের তো কোনো লাভ নাই ওটা করে, but because you wanted to help us, and that's what I thought. In fact ওই যুদ্ধটার আগে উনি আমাদেরকে মেসেজ করছে যে I would like to drop by. So underdog ছিলাম দেখেই এই অ্যাডভান্টেজটা পাইছি। ইনফ্যাক্ট অন্তিক, রাফসান, তারপর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার্স আমাদেরকে এমনিই সাপোর্ট করছে বিকজ দে লাইকড আস। এক্স্যাক্টলি। সো আন্ডারডগ কার্ডটা ওখানে ওয়ার্ক করছে আমাদের। one of our most successful Just Like a podcast episode was when we worked with
Ontik and Saman হ্যাঁ Saman. হ্যাঁ ওই মিরপুর ভার্সেস ডিবেটটা It was just random. সাদমান বেহাদেরকে নিয়ে আমরা কত কিছু বলি, উনিই সাপোর্ট করছিল আমাদের। Exactly. সো দিস আর জোকস ভাই, রিল্যাক্স। এই ব্যাপারটা বেশ উইয়ার্ড যে সবাই তোমাদের সাপোর্ট করে, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে না। এক্স্যাক্টলি ম্যান, আন্ডারডগ। আপনার টাকা আছে, আপনাকে সাপোর্ট করার দরকার নেই। দরকার নেই। না শুধু টাকা আসার জন্য না, আই থিঙ্ক আমাকে দেখলে বোঝা যায় যে আমার টিগো একটু বেশি Really? মনে হয়। ওয়েল আমার লাগে নাই শুরুতে, ইভেন বিফোর। I never found you to be anything আচ্ছা, of হইতে that. পারে। So you come across as the most approachable person. হইতে পারে। তাহলে আমি দেখি যে অনেকেই It's অনেকের the voice. হ্যাঁ Sexy. Sexy. ইগো মনে করছিলাম এই নাইট ভাইয়ের আছে, দেখি যে আরে উনি তো কিছুই না। অনেক chill. আমার এই নাইট ভাইয়ের মোমেন্ট, ফেভারিট এই নাইট ভাই, আমরা খাচ্ছি রেস্টুরেন্টে, ওই যে ফার্স্ট টাইম যখন খাচ্ছি বিল দিছি সবার, হ্যাঁ অনেকজন ছিল, 12-15 জন। এই নাইট ভাই আমাকে বলছে আমি এসে বলছে আমি কিছু কন্ট্রিবিউট করি, তোমার কি প্রেশার হয়ে যাচ্ছে? আমরা কি কয় আলা। আমার best like say the first show that Enayat Bhai gets up, everyone's like, oh Enayat, professor, poet, and he goes, বালের stand up comedy. And I was like, that's it. জীবনে আপনি বাল শুনবেন এই নাইট ভাই দেখে It's just অন আ ভিডিও। brilliant. হ্যাঁ। Nah, but Mani, I'll be honest, Ami or Amin, whatever we're doing, we've been very lucky. হ্যাঁ হ্যাঁ, Just because of you guys. হ্যাঁ। I'm sincere. আমরা we got sponsors way too soon, we did sold out shows way too soon. Absolutely. মানে basically we don't deserve all of this. I genuinely, ইনক্লুডিং দিস ওয়ান রাইট। হ্যাঁ ডেফিনেটলি। আমার- জ্ঞান ইচ্ছাতে আমাদের কি? Ami or Amin. Amin একদম agree করে. We suffer from insecurity and we also have imposter syndrome. হ্যাঁ for sure. Don't belong anywhere we are getting access to. We হ্যাঁ। genuinely believe that. Water showতে আমি আমিনের দিকে তাকাই বলতেছি, bro, Dude, ওয়াটার শোর কিভাবে হয়েছে জানেন এটা? বল। ওয়াটার শোর আগে আমি বলছি রাসন ভাই আমরা মাইক পাইলেই হয়েছে, we just want that, কোনো ফেম টেম দরকার নেই। আমি বলছি আপনার ওয়াটার শোর আগে আমি ক্রাউড ওয়ার্ম আপ করে দিব, মানে গিয়ে এন্টারটেইন করে দিব, এটা থাকবে না। ওয়ার্ম আপ মানে হচ্ছে এইসব ক্লিপ থাকে না। Yeah. বুঝছে? আচ্ছা ঠিক আছে। এবার আমাকে ফোন দিয়ে বলে ওয়ার্ম আপ কেন করবি তোরা একটা গেস্ট হিসাবে আয়। আমি দেখি আপনি কি পাগল, আর ইউ শোয়িং রেসপেক্ট? এন্ড দেন উই বিকেম আ গেস্ট। ওই শোটা ওয়াজন্ট প্ল্যান। The aim was water show সাথে warm up করবো was essentially any talk show is done, a comedian comes up first and talks to the audience. Also it's just helping Rafsan, I think so. To just warm up the crowd. David Letterman did it, Conan does it, Conan a comedian ছিল, Jay Leno a comedian ছিল, talk show তে এগুলো হয়। So আমি বলছি আমরা crowd work করে warm up করে ফেলি। We don't want anything We don't recorded, want কিচ্ছু লাগবে। ওটা আমরা আমাদের একটা vlog talk বানাই ফেলবো, bogus, none of that matters. However, when he offered that to us, আমি এটা মাত্র জানছি, I don't even talk to Amin about these things. So what happened was আমরা যখন শোতে আসছিলাম, no one knew us. We warmed up the crowd, and by the time we got on the show, we got the most support. এরা তো ফানি। আর আপনি বলছেন না সাপোর্টের কথা, ফানি একটা জিনিস। আপনার ভিডিও তো কারা দেখবে? কন্টেন্ট ক্রিয়েটররা দেখবে না, মোস্টলি অন্যরা দেখবে, রাইট? আমাদেরটা কন্টেন্ট ক্রিয়েটর দেখে বিকজ ফানি এলিমেন্টটা আছে। Yeah. So I think ওইটাও একটা reason. I don't think it has anything to do with your looks. But we will forever be grateful to you guys. Forever. Thank you. যে সাপোর্টটা পাই, রাকিন, অন্তিক, রাফায়েত ভাই। Absolutely. রাকিন আমার অন্তিক। কেউ যদি সাপোর্ট করে না থাকে তাদের নামও বলো, হ্যাঁ, আমরা তাদেরকে support নাম বলে করে গালি নাই দিতে পারি। কেউ কেউ নাই কখনো সালমান মুক্তাদির হ্যাঁ। comes up to our show for no reason. Shovik, সৌমিক, হ্যাঁ। these guys, they মানে আসলে I can't name one, you Tawhid Afridi. সুনেরা ও বুঝবে না শুধু আমাদের। না, বাট ও তো কমেডি করেই না। সুনেরা helped us. হ্যাঁ, সুনেরা রাফসানের ছোট ভাই, ও আমাদের ওর ব্লগে আমাদেরকে দিয়েছে, হ্যাঁ। we didn't even ask for it. না এখনের থেকে হেল্পটা বাদ, বাট এর আগে থেকে। এর আগের থেকে যদি বলি রাকিন আফসার, কেন রাফসান তো ছোট ভাই আমাদের ভিডিও শেয়ার করছে। So what I'm saying, Rakin Afsar at the top of his game. He's at the top of his game when it comes to content creation. This guy just বলছি, রাকিন তুমি কি আমাদের পডকাস্টে আসবা? He goes, sure. That's it. There is no sort of ও কি নিয়ে কথা হচ্ছে। ওর জন্য কিন্তু কিছু যায় আসে না আমাদের। He doesn't need to be on our podcast, but they just do. আচ্ছা, why did you say yes to us? Genuinely speaking. I like you guys. আমার দেখতে ভালো লাগে পডকাস্ট, এন্ড আমার মনে হয় আমি যদি স্ট্যান্ড আপ কমিকদের বা ফানি মানুষদের ইন জেনারেল আশপাশে থাকি, তাহলে আমিও ফানি হওয়ার চান্স বেশি পাবো, এন্ড আমার ফানি হওয়ার চান্স পেতে ভালো লাগে। তাহলে রাফসানের জন্য কাজ করে না কেন?
Of course. রাফসানের সাথে একটা মজার স্টোরি আছে এইসব ব্যাপারগুলো নিয়ে না আমি আগে অনেক খারাপ ছিলাম, আমার অনেক জেলাসি টাইপ জিনিসপত্র কাজ করতো অনেক, ইভেন 2-3 বছর আগেও, In terms of like ও আমাকে রিপ্লাই দিল না কেন, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি ও অ্যাকসেপ্ট করে নাই কেন, এইসব ব্যাপার স্যাপার আমরা এগুলো অনেক ফেস করেছি। এন্ড হয়েছে কি আমার একটা ফেইলড বিজনেস ছিল, আমরা একটা অডিও অ্যাপটার নাম ছিল মিক্সটেপ, সো আমরা একটা ওখান থেকে অডিও বুক কেনাও যেত, এখনো আছে অ্যাপ স্টোরে পাবা, বাট কেউ ডাউনলোড করে না। তো আমাদের একটা নাম ছিল মিক্সটেপ এবং ওইখান থেকে পডকাস্ট শোনা যেত, বাংলা পডকাস্ট, আর অডিও বুক কেনা যেত। তো ওইখানে আমরা রাফসানকে বলছিলাম, আমি রাফসানকে মেসেজ পাঠাইছিলাম, বলছিলাম যে তোমার যেসব শোটো আছে ওগুলোর মধ্যে থেকে যেগুলা অডিও বানানো পসিবল ওগুলাকে আমরা অডিও বানায় মিক্সটেপ.ioতে দিয়ে দেই, অ্যান্ড দেন আমরা কোনো একটা লাইক পার এপিসোড 10,000 টাকা দেবে, এরকম কিছু একটা বলছিলাম, ভেরি স্মল, মানে ওই কোম্পানিটা এর থেকে বেশি এফোর্ড করা পসিবল ছিল। দেন রাফসান বলছে যে না, আমি তো এগুলার পিছনে আমি অনেক কষ্ট করি, ভেরি ফেয়ার আর্গুমেন্ট ছিল, বাট ওইটা যখন আমি এখন দেখি আমার মনে হয় ফেয়ার আর্গুমেন্ট, বিকজ এখন কিন্তু তারপর যখন রাফসান আমাকে নক করছে when I became big, তখন আমি আস্তে আস্তে উপরে যে আমি আবার পুরো কনভারসেশনটা পড়ছি, ওইটা ফরওয়ার্ড করে দেন না, আবার ফরওয়ার্ড করিনি বাট পড়ছি, এন্ড দেন আমি ভাবছিলাম যে রাফসানকে বলবো পডকাস্টে আসবে একদিন, তখন আমি ওকে বলবো হয়তো, এন্ড দেন ওই সময় আমার অনেক খারাপ লাগছে ব্যাপারটা যেরকম আমরা না আমাদেরকেও নো বলছে, আমাদেরকেও নো বলছে, বাট we knew যে হ্যাঁ we knew যে it's fair, মানে ও কেন আসে, we don't take it personally. Also আমাদের সাথে association is a problem, one of your friends then want to associate, যেরকম like I'll be honest, আমি কিন্তু মানে আপনারা তো নিজেরাই বলছেন we're interested to do stand up comedy, I genuinely wanted Rakin Afsar to do stand up. I think he's a very funny guy. I think his angles would work wonderfully. I think Rafai Rakib would be a very good similarly. Rakin Afsar has told me no more than anyone has ever said no, and he's got a justified reason. He says he gets anxious on stage, he's not good at it and all that, and I keep trying. Then I told him, why don't you just drop by? Rakin Afsar has said no to me more than anyone for a show. But you see, I get that. I have no hard feelings. But we know that doesn't come from a place of hate. Yeah. এটাই just because on the video তে আসে সব করতে আর কি করবে, আর কত করবে? It's a পারি and কারিনা হ্যাঁ, আমাদের শোতে ওরা এই মিলে মনে হয় 100 বার আসছে, বাট আসে নাই, মানে আসবো বলে আর আসে না, বাট দেন ও হেল্প করছে, কারিনা আমাদের ভিডিওতে ফিচার করছে উইদাউট এনিথিং। কারিনা আমাদের রেস্টুরেন্ট ভিডিও, one of our skit that became the biggest from our page, people still talk about it. আইমান সাদেক এসে বলছে আরে তোমাদের রেস্টুরেন্ট ভিডিওটা আপনি কেন এগুলো, what in the world, like we half of the time when we get praise we go like these guys are idiots, why are they praising us? But like we've been very lucky, we've been very lucky. I can't say anything more than that. If I say hard work I'd be lying. It's just luck, people just enjoyed us for some reason and I still can't figure it out. Life of me I can't figure it out. ওকে, ক্যানি কথা বলতে শোতে আমরা একটা বড় পার্ট হলো টাকা পয়সা নিয়ে কথা বলা, আমরা অনেকক্ষণ টাকা পয়সা নিয়ে কথা আমি তোমার আমি চলে যাই না, কন্টেন্ট থেকে টাকা হবে, তাহলে আমরা দুজনেই চলে যাই। এক্স্যাক্টলি। সো আমরা এই আমি জানি না কত মানুষজন জানে আমিনের কিন্তু বিশাল বড় এক ভেঞ্চার আছে, বিশাল বড় ম্যাড কফি, বিশাল বড় একটা ভেঞ্চার, কোটি মানুষ, হয়তো যদি আমাদের এডিটর জানে কোথায় লোগো পাওয়া যাবে আমি এখানে কোথাও বসাই দিন, বা আমরা ডিসক্রিপশনে যদি দিয়ে দিব। কালকে আমি একজন ছবি তুলতেছিল, সবাই ছবি তোলার সময় আমি সবাইকে হ্যাঁ দেখা হবে, আবার দেখা হবে, পিছন থেকে আনন্দ পাওয়া বলে আর দেখা হয়েছে, যতজন ছবি তুলছে আর দেখা হয়েছে তোর সাথে, ওইরকম লোগো দিছি। তো ম্যাড কফি ফার্স্টে ম্যাড কফির কথাই জিজ্ঞেস করি, when did you start the business, how মানে প্রফিট জেনারেশন কিরকম হয়, how profitable it is and everything, যা তুমি শেয়ার করতে পারো। numbers, but first হচ্ছে it started off as a joke. Hey, it wasn't a serious company. First আমি মিম বানাইতাম এরকম, আর মিমগুলো কয়েকটা অনেক ভাইরালও হয়েছে। সো এরপর দেখলাম যে মিম বানাই তো টাকা পয়সা আসতেছে না। দিস ওয়াজ 5 years ago, I think 17-18 এরকম হবে, 5 years না, আরো কম। সো অ্যান্ড দেন একটা গ্রুট একটা ক্যারেক্টার আছে না মার্ভেলে, আই এম গ্রুট, সো এটার জায়গায় আমি আই এম রুড লিখে দিছিলাম। অ্যান্ড দেন আই মেড এ ভিডিও অ্যাবাউট অনেস্ট স্টার্টআপস, ওয়ে তখন প্লেন টি শার্ট সবাই বেচতো, প্লেন টি শার্ট ওয়াজ আ থিং। সো আই মেড এ স্কেচ, অ্যান্ড ওই ভিডিওটা তো মোটামুটি অনেক ভাইরাল হয়েছিল, ওই তখনের ভাইরাল আর কি, তখন তো 40-50K অর্গ্যানিক ভিউজ মানে পাওয়াটা একটা কিছু। সো I think we got more than that.
হ্যাঁ জানি না মনে নাই বাট 100K. ওইটার পর ওই সেম উইকে দ্য টি শার্টস ওয়েন সোল্ড আউট ফার্স্ট উইকে Yeah. হ্যাঁ আর আমি কত 10,000 টাকা খরচ করছিলাম অ্যান্ড আই মেড ট্রিপল দ্য মানি সো অর্গ্যানিক তখন তো আর বুঝি নাই যে আচ্ছা মিডিয়া বাইংয়েও টাকা খরচ করতে হয় সো আমি ওকে দিস ইজ দ্য বিজনেস মডেল হিয়ার এরপর আমরা এরকম পান দিয়ে টি শার্ট বেচা শুরু করছি সো এরপরে ইট বিকেম আ থিং আস্তে আস্তে গ্রিউ টু এখন Yeah, his t-shirt মানুষ কি বলবে was one of the হ্যাঁ biggest মানুষ t-shirt কি ever. বলবে আমি ইউনিভার্সিটিতে যাইতাম দেখতাম সবাই আমার টি শার্ট পরা আছে Yeah. আমি আর এটা তো কালকে রাতেই প্যাকেট করছিলাম সো ওভাবে এখন ইটস এনাফ ইট মেড এনাফ মানি টু পে অল মাই টিউশন ফিস একটা Okay, প্রাইভেট which is ইউনিভার্সিটি এন্ড পড়ছে ব্র্যাকে ব্র্যাকে পড়ছি ব্র্যাকে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা লাগে টিউশন ফিস প্লাস মাই পার্সোনাল এক্সপেন্সেস সো এনাফ মানি দেয়ার বাট নাম্বারস আমি বললে যেটা হবে মানুষ মনে করবে ধরেন লেটস আমি বললাম 5 লাখ টাকা বাট এখানে যে খরচ আছে ওইটা মানুষ রিয়েলাইজ করে না বিকজ মিডিয়া বাইং এর নাম্বারস আপনি বুঝবেন অডিয়েন্স বুঝবে না না অডিয়েন্স বুঝবে টু সাম এক্সটেন্ট তুমি আমাকে আমি জানি না তুমি রেভিনিউ নাম্বার শেয়ার করো আমাকে আমি তুমি করতে পারবো সমস্যা নেই ওকে তাহলে আমাকে তুমি 2021 সালের বেস্ট মান্থের রেভিনিউ বলো আর হ্যাঁ। ওয়ার্স্ট মান্থের রেভিনিউ বলো 15 লাখ টাকা হুম আর ওয়ার্স্ট হচ্ছে 1 লাখ টাকা ওয়ার্স্ট হচ্ছে 1 হ্যাঁ, লাখ Why এক- did I want like because we couldn't Sorry, can I supply interrupt? হ্যাঁ হ্যাঁ 100% because আমরা সাপ্লাইতে প্রবলেম হয়ে গেছিল সো উই couldn't sell anything And- চিপ শর্টেজ হ্যাঁ বাস আমাদের একটা কিছু রুল আছে সো যেরকম আমরা সবচেয়ে বেশি রিটার্নস নিই বিকজ আমরা কেউ যদি বলে যে ভাই এটা আমার পছন্দ নেই ঠিক আছে টাকা দেওয়ার দরকার নেই ফেরত পাঠান জাস্ট পে দ্য ডেলিভারি চার্জ তো এই পলিসিটার জন্য এরকম অনেক হয় বিকজ প্রোডাকশনে তো আপনি সব কিছু দেখতে পারবেন না তো এটার জন্য উই গেট আ বিগ লস ইয়াতে বাট এনিওয়ান হু ওয়ান্টস টু স্টার্ট এ টি শার্ট বিজনেস ডোন্ট প্লিজ ইটস নট প্রফিটেবল ওকে বিকজ আমরা ফার্স্টে দেখি যে আচ্ছা 110 টাকায় একটা টি শার্ট বানানো যায় তখন কালে ফার্স্টে যখন শুরু করছি 300 টাকায় বেচবো 200 টাকা তো প্রফিট এন্ড দেন ইউ রিয়েলাইজ আচ্ছা অফিসের একটা এক্সপেন্স আছে ও অফিস storage এর একটা expense. অফিস নিলে ইনভেন্টরির একটা অফিসের লোক রাখতে হয় ও অফিসের লোকরা নাস্তা খায় এতগুলো টিস্যু ইউজ করে এন্ড দেন মিডিয়া বাইং সো এটার পর মার্জিনস আর ভেরি লো বিকজ আপনি একটা টি শার্ট ম্যাক্সিমাম 500 টাকায় বেচতে পারবেন সো t-shirts না but you have to figure out a model so which is why we did the influencer campaign ওই সব করলাম সো আমাদের সাকসেস স্টোরি যদি যেটা ওর গ্র্যান্ড ভাবে বলতেছে আমরা ফার্স্ট যখন বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুরু হয় ইনস্টাগ্রামে উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু পিক ইট ওই জন্য ওই ওয়েভটাতে উই মানে একদম How মিডিয়া many ভাই followers do you have on your Instagram? এখন 25-30 কে এরকম That's not bad at all. ভেরি গুড হ্যাঁ বাট আগে ফলোয়ার্স অপটিমাইজ করতাম এখন ওগুলো আর করি না এখন যে ডিরেক্ট ওয়েবসাইট সেলস ওইসবে অপটিমাইজ করি ওই জন্য When did you open your website? সো সবাই বলে না বিজনেসের একটা ওয়েবসাইট লাগবে এই যে সাহেব বলে না ইটস নট ট্রু ডিপেন্ডস অন দ্য বিজনেস Okay. সো আমাদের লাগতো না বিকজ বাংলাদেশে কেউ ওয়েবসাইট থেকে যে অর্ডার করবে ওই ক্যাপাসিটি এখন অনেক কম হ্যাঁ সো মানুষ কি করতো ওয়েবসাইটে যাইতো গিয়ে ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে পাঠাইতো আম লাইক ডুড জাস্ট অর্ডার ইট ফ্রম দ্য ওয়েবসাইট সো ওয়েবসাইট আমরা লাস্ট ইয়ার করা শুরু করছি অনলি বিকজ এটা আমাদের সুবিধা হচ্ছিল ইন্টারনালি সো হ্যাঁ ওয়েবসাইটের মেইন সুবিধা যেটা আমি দেখি বাংলাদেশের ই কমার্স সিনে বা এফ কমার্সগুলোকে যেই কারণে আমি বলি ওয়েবসাইটে যাইতে জাস্ট নিজেদের বেনিফিটের জন্য আমাদের তুমি যেটা বললো ওইটা তো অবশ্যই বেটার ম্যানেজমেন্ট প্লাস ট্র্যাকিং ওয়েবসাইটে যত কে চেক আউট পর্যন্ত গেছে বাট কিনে নেই ওই ধরনের ব্যাপার স্যাপার যত সুন্দর করে ওগুলোর জন্যই ওদেরকে আমরা যত সুন্দর করে ট্র্যাক করতে পারবো তারপর টার্গেট করতে পারবো ওইটা ফেসবুক পেজ দিয়ে করা পসিবল হয় না ফেসবুক পেজে যদিও যারা মেসেজে ইন্টারাকশন করছে তাদেরকে ক্যাম্পেইন দেখানো যায় বাট ওয়েবসাইটে যত মজা হয় পিক্সেল দিয়ে তত হয় না অন্য বাট কোথাও হয় গাইস না। যারা তোমরা টি শার্ট বিজনেস খুলতে চাও খুলিও না কোর্স বেচো মোর প্রফিটেবল 1 কোটি টাকা বাঁধাইছে কোর্স বেচে That's pretty awesome. man. বেশি আরো বেশি বেশি আমিও কিনছি তো Fantastic. Fantastic. November was a very good month. সো হ্যাঁ ডোন্ট গেট ইনটু দিস Nice. So, what's the plan with Mad Coffee? কি হবে সামনে? সো সামনে উই আর মুভিং ইনটু উই আর Bonfire. নট আ I just had to. Yeah. I was just waiting for that. হ্যাঁ moment. আমি সিরিয়াস জোনে চলে যাচ্ছি সো হ্যাঁ বাট উই আর জাস্ট ফিগারিং আউট এখন অন্য প্রোডাক্টস দিয়ে সো ক্লোদিং ইজ সামথিং উই রিয়েলাইজ হচ্ছে এটা স্কেলেবল না মানে ইটস নট সামথিং যেটা ইজ মার্জিনস আর ভেরি লো স্পেশালি টি শার্টস সো উইল মুভ ইন উইন্টারে আমাদের এগুলো যে গুড মান্থস এগুলো উইন্টারে হয় বিকজ হাই টিকেট আইটেম বেচা যায় সো মুভিং ইনটু এখন দেখবেন ডিফারেন্ট লাইটস সেল করা শুরু করছি একটু হোম ডেকোর টাইপের প্রোডাক্টস যেগুলো একটু মার্জিনস হাই টাকা বেশি থাকে সো আপনি চিন্তা করেন আপনি রাফলি আপনার অ্যাড কোর্সটা তো আমি করছি লাইক একটা অডিয়েন্স কনভার্ট করতে রাফলি $1 কিন্তু জায়গা দামে বেশি বামে যায় করে আরো বেশি যায়
সো আপনি 80 টাকা যদি টি শার্টের জায়গা একটা টি শার্ট কস্টে 150 টাকা যায়, সো 150 প্লাস 80 কত 240 230 হ্যাঁ আবার ম্যাথস বাট 10 অলওয়েজ কম বলি, 230 টাকা আপনার এখানেই গেছে, এন্ড দেন দেয়ার ইজ অপারেশনাল কস্ট, ইনভেন্টরি কস্ট, ডেলিভারি হ্যাঁ ডেলিভারি তো ওর কাস্টমার দেয়। If I may interrupt, which course did you do of his? কি জানি medium, আমার বেসিক্যালি একটাই অনেকগুলো, কোর্স, হ্যাঁ। মানে কিনতে পারবেন আপনি একবারই, পেয়ে যাবেন সব ম্যাথ কিছু। কোর্স নাই। Achha, okay. No, I'm joking. I genuinely want to do this course. How will it help me? It won't help you. Because I'm English বুঝি কিছু না। বুঝেন না, হ্যাঁ। হ্যাঁ, if you don't want to start a business, স্পেশালি ডিজিটালের দুনিয়ায় কোনো বিজনেস, তাহলে প্রবাবলি খুব একটা হেল্পফুল হবে না। আমি জাস্ট মিডিয়া বাইং এটা করছি, and it helped, it worked. আমি রিটার্গেট Okay. করে Because I'm a curious guy. I'd like to find out what আপনি it is. bullshit, you won't. I do. আর প্লাস আমি আমার লগইন ডিটেইলস আপনাকে দিলে হবে না, Oh, আচ্ছা। এই যে একদম অপটিমাইজ করছে। So, Smart. আমার That's smart. ফেসবুক আইডি দিয়ে ঢুকতে হবে, সো আই ক্যান গিভ ইউ মাই ফেসবুক আইডি। Of course not. বাংলাদেশে পাইরেসি এত বড় একটা সমস্যা ছিল, Absolutely. এন্ড দেন আমরা অনেক চেষ্টা করছি যে পাইরেসি কিভাবে বন্ধ করা যায়। 10 মিনিট স্কুলের মতো বড় বড় কোম্পানি পারে না। পারে না। দেন আমরা অনেক চিন্তা ভাবনা টাবনা করে সলিউশন বের করছি, মাল্টি স্টেপ প্রসিডিওর। ফার্স্টে আমরা যেটা করি, আমরা সো উই হ্যাভ খুব মানে এটা বলা যাবে না এরকম একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা ভিডিওগুলো ফার্স্টে হোস্ট করি। আমরা নিজেরা নিজেদের ওয়েবসাইটে ভিডিও রাখি না, দেন ভিডিও এনক্রিপ্ট করি, এনক্রিপ্ট করে ওয়েবসাইটে দেওয়ার পরে যখন কেউ দেখতে যায়, লগ ইন করার অনলি সিস্টেম হলো তার ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করতে হবে। বিকজ লজিক বিহাইন্ড দ্যাট ইজ, যদি ইমেল দেয় তাহলে মানুষ ইমেল আর ইমেল পাসওয়ার্ড শেয়ার করে বন্ধুদের মধ্যে, Absolutely. কিন্তু ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড কেউ শেয়ার করতে চায় না যদি ওটা তার মেইন প্রোফাইল হয়। যেই কারণে যখন কেউ কিনে, আমরা তার ফেসবুক প্রোফাইল চেক করি যে এটা আসলে রিয়েল, বিকজ এখন মানুষ কি করে, এখন মানুষ কোর্স Fake কেনার জন্য profile- ফেক প্রোফাইল খুলে তারপর ওইটা দিয়ে কোর্স হ্যাঁ, আমি মনে করছি কোর্সটা লগ ইন করে আবার রিসেল করব 2000 টাকা 1000 টাকা, so Facebook- দেখি আমার নাম উঠে। এটা হলো আর এক পার্ট। যখন আপনি ভিডিও দেখবেন তখন হঠাৎ আপনার ইউজার নেম ফ্ল্যাশ করবে। এটা করছি তার কারণ হলো, কেউ যদি সামনে একটা ক্যামেরা বসায় রেকর্ড করে হ্যাঁ, কোর্স, বুঝে যাবে। তাহলে আমরা বুঝবো যে কে পাইরেট করতেছে। Whoa. হ্যাঁ, so আমি যখন রেকর্ড করতে গেছি দেখেছি আরে আমিন হান্নান লিখা, দাঁড়াকায় যাবো। That's brilliant. অ্যান্ড দেন যদি কেউ ডাউনলোড করতে চায়, আমাদের একটা সিস্টেম আছে, ডাউনলোড করলে ওই ভিডিও আর প্লে হয় না। সো মোটামুটি যতভাবে থামানো How সম্ভব, long did this process take you? অ্যারাউন্ড 3-4 1 মান্থস। কোটি টাকার বেশি তো খরচ হয় নাই। না, তা হয় না, আচ্ছা ওটা বলুন কত টাকা খরচ হয়েছে? খুব বেশি হয় নাই, অ্যারাউন্ড 25-এর আশপাশে। আইমান ভাই, And did you it's about time. get this team from Ireland or Bangladesh? It's a mix. So freelancers from India, Ukraine, How Habijabi. did you find out about these people? আমি তো ভাই, ছোটবেলা it's থেকে a side. ফ্রিল্যান্সার, সো আমার ফ্রিল্যান্সিং কমিউনিটিতে আমি অনেক বেসিক্যালি একটা প্ল্যান সাজাইতে হয়, কয়েকটা ডেভেলপারের সাথে কথা বলতে হয়, এই করতে চাই বলতে হয়, 2-1 কনসালটেন্ট নিতে হয়। খুব একটা জটিল প্রসেস না। এই টেকনোলজিটা জটিল না, আপনি কি করতে চান এটা ফিগার আউট করাটা হলো জটিল। ধরেন আমি শুধু ফেসবুক দিয়ে লগ ইন করতে দিব, এইটা কোনো টেকনিক্যাল প্রবলেম না। এটা জাস্ট বুঝতে হবে যে হ্যাঁ, এটা মানে একটা চুরি মাথায় আপনি চোরের মতো ভাবতে পারতে হবে। Of course. তো ওই চোরের মতো ভাবে না সবাই, আবার অনেকে ভাবলেও ভাবে যে না, বিকজ অনেক মানুষ এখন আমাদের কমপ্লেইন করে যে ভাই আমি ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করবো না, করবে না, হ্যাঁ। করেন না কোর্স, বিকজ এখন ওই You can't cater to everyone. এক্স্যাক্টলি ওই রিস্কটা ওয়ার্থ ইট না। বিকজ এক সময় যখন আমরা আগে দিতাম গুগল ড্রাইভে কোর্স শেয়ার করে Worst. আমাদের সাথে Worst ইমেইলে, case. and then এখন ওই কোর্সটা এখনো 200 টাকায় বিক্রি হয়। 2017 সালে আমাদের যে কোর্সটা ছিল, বাট যখন থেকে আমরা এই সিস্টেমে মুভ করছি, এখন থেকে সব সলিড, কেউ Fair. কোনো পাইরেসি করে না। Can I ask a question? Sure. One thing I really want to know is that as a person who's just selling courses, আপনার কি, because you don't understand, I mean I don't know if you do you understand the technical side of it, like how the website is created, what are the algorithms, what's হ্যাঁ, উনি going তো on? এগুলো নিজেই করছে। এগুলো আপনি নিজেই করছেন, To some নিজেই extent. শিখে করছেন? হ্যাঁ, টু সাম এক্সটেন্ট হ্যাঁ। আমি ধরো আমাকে যদি বলো ওয়েবসাইট বানাইতে, আমি বানাইতে পারবো, অ্যান্ড আমি বানাইছিও, বেচছিও। আমার ফার্স্টে ক্যারিয়ার ছিল ওয়েবসাইট বানায় বেচাই, অ্যান্ড দেন আমি বাংলাদেশের একদম ফার্স্ট না হলেও ওয়ান অফ দ্য ফার্স্ট যে ইন্টারন্যাশনালি ওয়েবসাইট বেচা শুরু করছে বড় অ্যামাউন্টের, লাইক $40,000-$50,000 ওইটাই। অ্যান্ড দেন It's a legit business. No, I know, মানে আপনার কোর্স আমি অনেক দেখছি, তো দ্যাটস ওয়াই আই ওয়াজ ওয়ান্ডারিং যে কি কোনটা কোর্স। বাট যদি তুমি বলো যে ওইটা, এই যে লাইক এই পুরো প্রসেসটা ফেসবুক লগ ইনের জন্য ফেসবুকে অ্যাপ থেকে অথেন্টিকেশন নেওয়া হাবি যাবি, অত নিটিগ্রিটি ডিটেইল আমি পারবো না। বাট ইউ নিউ হোয়াট ইউ ওয়ান্ট। এক্স্যাক্টলি, সো আই নিউ এনাফ টু নো যে কি কি জিজ্ঞেস করতে হবে, কেমনে করতে হবে, বাট এক্স্যাক্টলি করতে পারতাম বিকজ না। আই এম শিওর বাংলাদেশে একটা কালচারাল একটা জিনিস আছে, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান রিলেট টু দিস, ইজ দ্যাট আমি আমার আইডিয়াটা একজনকে দিয়ে দিলে ও এটা দিয়ে একটা বেটার আইডিয়া বানায় ফেলবে, সো আই ওয়ান্ট টু হ্যাভ ফুল কন্ট্রোল। This is sort of micromanagement sort of process that goes in the
philosophy of business in Bangladesh. So how do you overcome that and you actually tell people that no, I'm okay with him handling it? When he take a contractual basis একটা রাখেন যে you're going to do this much work and then I'm going to take over or something. মোস্টলি আমার সাথে যারা কাজ করে স্পেশালি কোর্স সাইডে অর ইন জেনারেল বেশিরভাগ সাইডেই এজেন্সির সাইডটা বাদে তারা বাংলাদেশি হয় না বেশিরভাগ সময়। Okay. যেহেতু তারা বাংলাদেশি হয় না ওই রকম কোনো রিস্ক আমার থাকে না যে ওরা নিয়ে যাবে বা ওরা কোনো একটা কিছু সিমিলার শুরু করবে, ওরা এই মার্কেটেরই না, ওরা বুঝেও না আমি কী করতেছি বেশিরভাগ সময়। সো ওই দিক থেকে আমি সেফ। আর ইন জেনারেল আমি আমার পুরা ব্র্যান্ডটাই সাজানোর চেষ্টা করছি যে একটু অনেস্ট থেকে একটু নাম্বারস বেশি করে শেয়ার করে, অ্যান্ড আমার ওইভাবেই করতে ভালো লাগে। ওই দিন আমি 10 মিনিট স্কুলে একটা ফ্রি কনসালটেন্সি করতে গেছিলাম, করা উচিত হয় নাই, আর আমি সব কিছু বলে দিয়ে আসছি কী কী করি। আমি মার্কেটিং ডিপার্টমেন্টে যাই, মার্কেটিং টিমকে আমি সব শিখাই দিয়ে আসছি আমি কী কী করি কেমনে করি। ওরা আমার একটা ইনডিরেক্ট কম্পিটিটর, যদিও ওরা খুব সস্তা, 245 না 345 টাকার কোর্স বেচে, বাট অনেক বেচে। বাট আমার Who is your competition? Volume. If I'm to ask you. আমার বিজনেসে যেহেতু আমি খুব স্পেশালি কোর্স সাইডের জিনিসটা, যেহেতু আমি একদম লাইক কোর্স সাইডে আমার কোনো এমপ্লয়ি নাই, আমার কোনো কাজ নেই, মোস্টলি অটোমেটেড। আমার জাস্ট একটা কাজ করতে হয়, ফেসবুক প্রোফাইলটা চেক করে অ্যাপ্রুভে ক্লিক করতে হয়, টেক্স লাইক 10 সেকেন্ডস। ফেসবুক প্রোফাইলটা লোড হয় একটা 10 ট্যাবে, minutes লাগে না। আরে জোস ব্রো, তুমি তো ওখানেই জিতে গেছো। এখন এই জিনিসটা প্রবলেম হয় শুধুমাত্র যখন আমাদের বড় কোনো সেল চলে, লাইক নভেম্বরে আমাদের ব্ল্যাক ফ্রাইডে সেল চললো, আমরা 4600 সামথিং কোর্স বেচছি। আরে একটা আইবি এর ইন্টার্ন নিয়ে নেন, ওরাও তো নেয় না, বাট ওই সেম জিনিস আমার তখন 4600 বার করতে হয়েছে। বাট ইন জেনারেল ধরো আজকে কিনছে 2 জন, আমার 20 সেকেন্ড যাবে, অ্যান্ড মোস্ট ডেইজ এরকমই 2 জন কিনবে, 3 জন কিনবে, 4 জন কিনবে, এরকম। অ্যান্ড ওই 10 মিনিট স্কুলে ধরো আজকে কিনছে হয়তো 1 লাখ মানুষ। সো ওদের গেমটা পুরোপুরি ডিফারেন্ট। অ্যান্ড দেন ওদের যেহেতু ইনভেস্টর আছে, ইনভেস্টররা নাম্বার চায় কোয়ার্টারে যে এই কোয়ার্টারে এতজন কিনতে You হবে, don't need to do that. আমার কিছু যায় আসে না। So you're sort of like a private limited company. হ্যাঁ, so Public ওরা বলতে আমি খুব সিম্পলি ম্যানেজ করতেছি ব্যাপারটা, একদম সোল প্রোপ্রাইটার হিসাবে, কোনো প্রেশার নেই, যখন ইচ্ছা বেচলাম, যখন ইচ্ছা বেচলাম না। অ্যান্ড দেন যেহেতু আমি একা, আমার যেহেতু কোনো ওভারহেড নাই, প্রফিট মার্জিন আমার জন্য অনেক অ্যাস্ট্রোনমিক্যালি বেশি। ওর ল্যাপটপটাই ওর এক্সপেন্স। এক্স্যাক্টলি। So like, could I say that even in the business of selling courses, you're still niche? প্রবাবলি ইয়াস। এইরকমও কেউ নাই এই মুহূর্তে যে একবার টাকা নিয়ে সবগুলা কোর্স দিয়ে দেয়, সবাই ইন্ডিভিজুয়ালি কোর্স। এটার এই ভ্যালুটা অনেক হাই। ধরেন আপনি একটা ইংলিশ কোর্স কিনলেন, তার কিছুদিন পর আপনি যে আবার একটা ম্যাথ কোর্স কিনলেন। 10 মিনিট স্কুল, মানে 10 মিনিট স্কুল সবচেয়ে বিগেস্ট ব্র্যান্ড, এই জন্য ওদের এক্সাম্পল দিচ্ছি, অনেকে আছে, শিক্ষক আছে। আমার এই কম্পিটিটর আইডিয়াটা না আমার একদম ফালতু লাগে। মানে when you say competitor, it's a waste because marketটা is enough for you. Everyone. 10 minute school, আরো 20টা school. Because I don't think because I feel like if I was a student who wanted to do everything online, I'll start with my basics from 10 minute, and then if I find my passion, say in the digital or wherever you are, I'll go there afterwards and I'll pay a little more. Which is why, yeah, I'm thinking, do you have anyone like you in Bangladesh right now? আছে ওগুলোকে চিনো না। আছে, স্মলার স্কেলে আছে, বাট দে আর নট বিগ এনাফ ইয়েট যে তারা অনেক বেশি কোর্সেস So you can sleep বেচতেছে। but would you prefer competition? না, আই উড সে আমি প্রেফার, লাইক আমি যখন ইন্ডাস্ট্রির কথা ভাবি, মেবি কম্পিটিশন ভালো হবে কনজিউমারদের জন্য, জি। হেলদি কম্পিটিশন আসবে, প্রাইস কমবে টমবে। যখন আমি সেলফিশলি আমার বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবি, Monopoly is আই always জাস্ট best. ওয়ান্ট থিংস টু স্টে এক্স্যাক্টলি এখন যেরকম আছে ওই রকম। Of course. অ্যান্ড আমি যত, ধরো আমি কালকে স্ট্যান্ড আপ কমেডি করছি, ওইটার ক্লিপ যখন আমি পাবলিশ করব, ওইটাও দেখবা ঘুরায় পেঁচায় ইনডিরেক্টলি আমার কোর্স বেচতে হেল্প করবে। ওইটার 4-5 রাউন্ডের পরে যে একটা রিটার্গেটিং অ্যাড আসবে, ওকে আমি কিছুদিন পর একটা ফ্রিল্যান্সিংয়ের অ্যাড দেখাবো, একটা ইনফরমেটিভ ভিডিও, আমার একটা 26 মিনিটের ভিডিও আছে যেটা আমি টপ অফ দ্য ফানেলে ইউজ করি। সো ও আমার স্ট্যান্ড আপ কমেডিটা দেখবে, একটু হইলে লাইক করবে, একটু হইলে হেট করবে, তারপরে সে 10 দিন আমার ফ্রিল্যান্সিংয়ের একটা ইনফরমেটিভ ভিডিও দেখবে, ওইটা আমি কিছু বেচবো না, তার 3-4 মাস পর ও হয়তো সাবস্ক্রাইব করবে বা ফেসবুকে ফলো দিবে, তারপর ইভেনচুয়ালি এক সময় যায় ও আমার কাছ থেকে খুব ভালো কিছু ইনফরমেশন পেয়ে, অ্যান্ড দেন ইভেনচুয়ালি একটা আস্ক আসবে। Brilliant. নভেম্বর। অ্যান্ড দেন বেশিরভাগ সময় ও যখন দেখবে ওই আস্কটা এত স্মল, লাইক 5000 টাকা, বাট 11টা কোর্স পাচ্ছে একসাথে, এরকম কোনো একটা ডিল পাবে, অ্যান্ড দেন ওই 5000 টাকাটা যদি আবার নভেম্বরে, যেটা আসলে 15000 ছিল এখন 5000 হয়ে গেছে, বেশিরভাগ সময় কনভার্সনটা খুব ভালো হয়। The only thing, honestly, the only thing that I didn't like about the whole thing was it was Khalid Farhan Academy. হ্যাঁ, ট্রু। This is something মানে কেন বলি, not because problem আছে, Sure, because Amin and Ashik. হ্যাঁ, exactly same. I was coming there, I was getting there, যে আপনি চলে যাওয়ার পর কি হবে, আপনি মরবেন তো একদিন, রাইট, স্যাডলি, তখন কি হবে? এক্স্যাক্টলি। আমার
এই যে বিল্ড 1 কোটি টাকার বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডের সমস্যাটাই এইটা। এটা। পার্সোনাল ব্র্যান্ড দিয়ে যখন তুমি কোনো কিছু বিল্ড করবা, কেন ডাইস তোমার সাথেই মরে যাবে এই চান্সই বেশি। একাডেমিটা আমরা রিব্র্যান্ড করব ভাবছি অনেকবার, সামনের বছরও করব। রিব্র্যান্ড করলে মেইন বেনিফিট যেটা সেটা হলো বেচা যাবে, এই জন্য আমি রিব্র্যান্ড করতে চাই। কোম্পানিটা বেচা যাবে। রিব্র্যান্ড না করলে খালি সেলসও ড্রপ করবে, সেলসও ড্রপ করবে। এখন যেইভাবে আমি মজা করে জিনিসটা করতেছি ওইভাবে হবে না। শুধু এই কোর্সেস অ্যান্ড পার্সোনাল ওয়েবসাইটটার নাম প্লাস কন্টেন্টের জিনিসপত্রের নামই আসলে খালিদ ফারহান। বাকি এজেন্সি সাইডের জিনিসপত্র এমনভাবে বানানো যেন খুব সহজেই বেচা যায়। গরিলা ডিজিটাল আমরা বেচে দিব। আমরা ওয়েট করতেছি 3.5-ish বা 2 থেকে 3 মিলিয়নের আশপাশে একটা ভ্যালুয়েশন জেনারেট হলে আমরা বেচে দিব। সো ওটা বানানোই হয়েছে এভাবে যে কোথাও নাম নাই আমার বা ওখানে আরো মানুষজন যারা আছে কারোর কোথাও নাম নেই, মোটামুটি এটা নিজে নিজে চলতেছে এমপ্লয়ি। দিস ইজ সামথিং উই রিয়েলাইজ যে আমরা যদি এখন, আমি যেরকম ফার্স্টে আমাদের একটা অপশন ছিল ডাবল এ নাম দিব আমরা, হ্যাঁ, যাতে অন্য রাইটার্সরা এসে কন্টেন্ট বানাবে, বাট কিছুই হয়নি। এখন জানি না, because I actually told him that we shouldn't have our name, but he has a very good point. As a stand-up comedian, you have to sell your name. True. So দিতেই হবে। সো আচ্ছা, লাস্টের দিকে চলে আসি আমরা। এখানে অনেক ব্যাপার স্যাপার ছিল। ও একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি নিয়ে কি যেন একটা গল্প বলতে চাইছিল আমাদের, এবং তারপরে আমি পডকাস্ট শুরুর আগে যে ওরা কিভাবে সব কিছু চাইছিল একটা প্রাইসে, সবকটা ইনফ্লুয়েন্সারদের চাইছিল। ও আচ্ছা, সো বেসিক্যালি আমরা একটা মিটিং এ গেছিলাম, আমি থাকে আশিকদা থাকে না মিটিং গুলো, আমি ওখানে যাই কি করবো, আমি লাইক হ্যাঁ মেক সেন্স। সো বেসিক্যালি উই ওয়ার সেলিং আ প্রোডাক্ট, পডকাস্ট প্রোডাক্ট। সো বলছি, তো সব কিছু নাম্বার সবাই পছন্দ করছে, বুঝছেন নিয়ে। সো ওখানে পেজ থেকে ফারহান ভাইয়ের নাম দিছি, আইমান ভাইয়ের নাম দিছি, যারা আসবে বললে চলে আসবে। সো বলছে ঠিক আছে, he laughed. না উনি তো বলছে করবে, উনি বলছে করবে। আমরা ওকে নাম দিছি পেজ থেকে, সব ইউটিউবার যারা যারা কাজ করবে দিছি। তো বলছে হ্যাঁ ঠিক আছে, উই লাভ দ্য আইডিয়া। এসে একটা জিনিস, ওরা কি আমাদের ব্র্যান্ডের নাম বলবে? আমি লাইক, ওরা আমার শোতে আসতেছে, আমি বলবো, বাট ওরা বলবে না। বলে না, তাহলে হবে না। Really? হ্যাঁ, আমি বলছি তাহলে আমাদের ডিলও হবে না। বলে উই জাস্ট ওয়াকড অফ। যে হবে না, বাট একটা প্রাইসে মানে বেসিক্যালি 10 টাকা দিয়ে সবাইকে একসাথে। Why would we have them mention? এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হইলো কোম্পানিগুলো না এখনো এই সিমিলার প্রবলেম। কোম্পানিগুলো বেশিরভাগ সময় আমি দেখছি যে এখনো ইনফ্লুয়েন্সাররা, আমরা যদি নিজেদের ইনফ্লুয়েন্সার বলি, বেশিরভাগ আমাদের মতো মানুষজনরা কি পরিমাণ ভ্যালু নিয়ে আসতে পারে টেবিলে এটা বুঝে না। তোমার একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা স্টক নিয়ে ব্লগ বানাইতে চাইছিলাম এবার বাংলাদেশে এসে। আমার প্ল্যান ছিল যে আমি সাথে ক্যামেরাম্যান থাকবে, বিও অ্যাকাউন্ট খুলতে নিয়ে যাব ক্যামেরাম্যানকে, সামনাসামনি বিও অ্যাকাউন্ট খুলবো, তারপরে ওই স্টক ব্রোকারের সাথে কথাবার্তা বলবো, তারপর বাসায় আসবো, চিন্তা করবো কোন কোন স্টকে ইনভেস্ট করা যায়, তারপর 1-2 লাখ টাকা ইনভেস্ট করবো পুরাটাই একটা কন্টেন্টের জন্য। অ্যান্ড আমি 2জনকে ফোন দিছি, 2টা স্টক কোম্পানির কি জানি ভাইস প্রেসিডেন্ট এরকম জিনিসপত্র, সিনিয়র মানুষের। 2জনের একজনের আমি বুঝাইতে পারলাম না যে তোমার যদি আমি দেখাই তাহলে তোমার এখানে আরো 1-2 হাজার মানুষ আসবে যারা তোমার এখানে অ্যাকাউন্ট খুলতে চাবে। তা ভিডিও করবে, জানেই না ভিডিও করে কি হবে, ভিডিও করবে, ক্যামেরা নিয়ে আসবেন ব্যাংকে, কেমন জানি না ব্যাপারটা। I get that mentality. I mean, echono people are not ready because these people who you are talking to, they probably don't understand the internet game and they don't understand the power of it. They're losing money kintu. They don't understand the advantages. I mean, if this guy can sell 1 কোটি টাকার course, imagine the number of stocks they can sell. স্টকে মানুষের আগ্রহ অনেক বেড়ে যাবে। Also Bangladesh currently the philosophy of stock market is long term game. Short কেউ করতে চায় না, because Bangladesh, as much as we like to think, is very open. The stocks are very volatile. Very volatile if you follow the shares and market. So I understand where he's coming from, but I feel like this philosophy will eventually change because there are people who are getting in the business that follow your video. That's the good thing. Within 10 years, 20 years, এমন মানুষজন চলে আসবে আই থিঙ্ক সবকটা ফিল্ডে যারা অনেক বেশি এডুকেটেড হবে। আমাদের ভিডিও নেসেসারিলি দেখতে হবে তা না, বাট ওরা অনেক বেশি আমাদের মতো মানুষের ওপেন হবে, অনেক বেশি মানুষের ভিডিও দিবেন, দেন ওরা ততদিন মানে বললেই স্ট্যান্ড আপ কমেডি করে ফেলতেছে, বললে এরকম হচ্ছে। সমস্যা হলো ততদিনে আমরাও তো রেলেভেন্ট থাকবো না, আমাদের বেনিফিটটা হবে না, আমাদের প্রবলেমটা হবে। I think a person like you can always remain relevant because you work with the market that evolves. So if you work with the market, I don't agree because there will be a Khalid Farhan next, একটা better Khalid, there will be a duo
যেটা obviously No, better no, হবে আমি আমাদের আমাদের থেকে। থেকে আমি আমার তো গুনতেছি না I'm Yeah. just saying a person who sells a sort of like an education sort of like a training will always train himself to give better training so you're constantly and with age the thing you're doing will make you wiser and more marketable কিন্তু because the field you're in যত পাকা চুল হবে তত হেল্প করবে। তত হেল্প করবে ওকে, লাস্ট কোয়েশ্চেন, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, সেটা হলো হাউ প্রফিটেবল ইজ দ্য কমেডি বিজনেস? তোমরা রিসেন্টলি একটা শো করছো, আমিনা নাশিক শো, ওয়াইল্ডলি পপুলার, মানুষ আমিনা নাশিক শোর জন্য ক্রেজি। অ্যান্ড আমি তো স্ট্যান্ড কমেডি অত ক্লোজলি ফলো করি না বাংলাদেশের, বাট তারপরেও আমার মনে হয়েছে বাইরের থেকে যে আমিনা নাশিক শো বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি কালচারেই ভয়াবহ একটা লিফট দিছে, যেটা আগে ছিল না। অ্যান্ড তোমরা অনেক জায়গায় শো করছো, আমাকে বলো যে কিরকম প্রফিটেবল ছিল, কতগুলা শো হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কি পরিমাণ ইনকাম হয়েছে, ইনক্লুডিং ওইটা দিয়ে যে ভিডিও বানাইছো ওগুলার রেভিনিউ সহ। আমি বলা আগে বলো ওকে, সো ভিডিওতে আসি। আমাদের এখন পর্যন্ত যত জীবনে 4 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 3-4 বছর, $30 পাইছি। হ্যাঁ, সো ওইটা বাদ দিয়ে দিই, আমরা লাইভ শোতে আসি। লাইভ শোতে আমাদের রাজশাহীতে গেছি, পার মানুষ 7,200 টাকা করে ফ্লাইট ভাড়া ছিল। সো 7,200 ইন্টু আমরা 5 জন গেছি, 7 5 35, 200 টাকা বাদ দিল, 35,000 ওইটা। রাজশাহীতে শো করছি, আমরা 10,000 টাকা নিয়েছিলাম একটা লাইভ শোর জন্য, বিকজ ওইটা একটা স্কুল ছিল। আমরা ভুল করছি, 10,000 টাকা জীবনেও নিব না, 10,000 টাকা পাইছি। টিকিট সেলস থেকে হাফ ভেনিউকে দিয়ে দিছি, আর থাকা খাওয়ার জায়গা। সো অন অ্যাভারেজ এভরি শোতে উই ওয়ার লুজিং অ্যারাউন্ড 20 to 30K পার শোতে। 20K কিছু শোতে, 5K কিছু কি, হ্যাঁ। সো আমরা যদি ঢাকার বাইরে 3টা জায়গায় গেছি, সো প্রত্যেকটাতে 20,000 টাকা করে রাফলি হারাইছি। আর ঢাকার ভিতরের শোগুলাতে যা টাকা কামাইছি সাউন্ডে চলে গেছে, আর আপনাদেরকে যে খাওয়াইলাম ওইটাতে গেছে, আর হচ্ছে যারা ভলেন্টিয়ার ওদেরকে দিয়ে দিছি, নাহলে এক্সট্রা চেয়ার্স লাগতো। সো it is not profitable. And if there's anyone who can make money doing stand-up comedy, it's us, right? At this point, sadly. So আমরা যদি না পারি এটা হবে না। But however if I may come to that, we haven't spent money of our own. We reinvested the money we got from sponsored content. So it's just zero sum game now. That's it. So but it's changing. এখন নেক্সট যখন কেউ স্ট্যান্ড আপ কমেডি প্রমোট করবে, নতুন কমেডিয়ান, ইটস ইজি ফর দেম, বিকজ দে উইল নো যে ও আচ্ছা ও স্ট্যান্ড আপ কমেডি করছে, ইটস এ থিং ইন বাংলাদেশ। হাউএভার আমরা কিন্তু একটা বাবলে থাকি, যে আমরা মনে করছি ও আমরা অনেক কিছু করে ফেলছি, বাট আই ডোন্ট নেসেসারিলি এগ্রি উইথ ইউ যে আমরা অনেক কিছু করে ফেলছি, বিকজ 16 কোটি মানুষ আমরা কয়জনকেই কেটার করছি, 2,000 হতো না প্রবাবলি। সো দের ইজ আ লং ওয়ে টু গো। সেভ 800 না, একটু বেশি, আরো বেশি। আমি জানিও না, সরি, I'll just say so it's not a profitable business, but the real money is from sponsored content. I was always against sponsored content. He's the one that convinced me. Because I'm the one who's spending all the time editing thumbnail. Sponsored content পছন্দ করি। In fact, we did a video for Food Panda. I did a video where he just left me alone, bastard. So ও আমাকে ওখানে করছি, শো করছি, they didn't allow a joke of mine. It's the most silliest joke, but they didn't allow it. So আমরা next ভিডিওতে ওদেরকেই পচাইছি, just like that. But they've been very grateful to us. They've been very gracious, অনেক gracious. We're very lucky is all I'll say we are. But yeah, I mean, if you do it with a passion, the money sort of doesn't feel টাকার জন্য করিও না প্লিজ, কোর্স ব্যাচো trust me. If anyone who's watching this video and goes like, I want to be a successful stand-up comedian, your success will only come with the laughter, not with the money at this moment. That's all. ওকে, অন দ্যাট নোট আমরা আজকের পডকাস্ট শেষ করি। সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, এটা তাকায় বা এটা তাকায়, যেটা ইচ্ছা। গাইস সাবস্ক্রাইব করো খালিদ ফার। আমাদের যে জ্ঞানী কথাবার্তা, আমরা কোনো জ্ঞান দিতে পারবো না, একটু হাসাতে পারবো, আর আমরা কোর্স বেচে ওটা রিটার্গেট করে বেচবো। আই থিংক দ্যাটস দ্য প্ল্যান। আমাদের পেজ চ্যানেলের নাম আমিনা নাশিক ইউটিউব, আর ফেসবুকে আহমেদ আশিক। সো দেখছো প্ল্যানিংটাই বাজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ যদি কেউ দেখে থাকে, I really like the podcast. Take care.